আচ্ছা, আমরা ফার্স্ট অথবা সেকেন্ড ক্লাসে আমরা টিভি ইউনিট আমরা কিভাবে হচ্ছে তৈরি করতে হয় বা এনি টিভি ইউনিট, হ্যাঁ, কিভাবে মেক করতে হয় আমরা এটা দেখছিলাম। তো এখন এই যে ফার্স্ট ক্লাসে আমি কিন্তু এটা কিন্তু আপনাদের মেক করা দেখাচ্ছিলাম, হ্যাঁ, দেখানোর পর আমি এখানে নিয়ে আসার পর আমি কিন্তু এটা আর মেক করি নাই, হ্যাঁ, এটা আমি আর মেক করি নাই, আমি ওইটাকে স্কেল করে করছি বিধায় আমার কি হয়েছে একটু হচ্ছে আমাদের যে স্কেল যেটা আছে এটা কি একটু আমাদের ডিফারেন্সটা চলে আসছে। ডিফারেন্স একটু বলতে আমাদের কিন্তু মোটামুটি ডিফারেন্স কিন্তু চলে আসছে। আমরা এই লোভার গুলো রাখছিলাম কত, মোটামুটি 1 ইঞ্চি কিন্তু রাখছিলাম, এখন আমাদের কত আছে, 7-8 আছে নাকি। তো এটা মোটামুটি কিন্তু ভালোই ডিফারেন্সটা চলে আসছে। এখন আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে আমরা এইখানে দেখেন বাকি যে অংশটুকু আমার যেটা অংশটুকু আছে এখানেও আমি হচ্ছে এই হচ্ছে লুভার গুলো আমি হচ্ছে এখানে দিতে যাচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এই গ্রুপটার লুভারের গ্রুপটার ভিতরে যাচ্ছি, আবার এই গ্রুপটার যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট হচ্ছে কি করতে পারি, আমি এখান থেকে দুইটা লুভার আমি হচ্ছে কপি করে নিচ্ছি, ঠিক আছে, এখান থেকে দুইটা লুভারকে কপি করে নিচ্ছি। এখান থেকে কন্ট্রোল সি করলাম, কপি, ঠিক আছে। কপি করার পর গ্রুপের বাইরে চলে আসবো, আসার পর আমি আবার গ্রুপের বাইরে চলে আসলাম, কেননা আমি এটাকে পুরোটাই আলাদা একটা গ্রুপে রাখবো। রাখার পর কন্ট্রোল ভি করলাম। কন্ট্রোল ভি করার পর আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। সাইডে রেখে দেওয়ার পর একটু যদি আমরা যদি খেয়াল করি আমাদের কি হয়েছে, টেক্সচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে টেক্সচার দেখেন চেঞ্জ হয়ে গেছে, আমাদের এখানে টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটাকে জাস্ট কি করব, রোটেট করে নিচ্ছি, আমি কিউ প্রেস করে আমি এটাকে রোটেট করে নিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন এটা ফ্রন্টের দিকে আছে। তো এখন যে বিষয়টা আমি নিয়ে আলোচনা করব, প্রথমত হচ্ছে এখানে দেখেন আমাদের উপরে যে পার্ট যেটা রয়েছে, দেখেন উপরে যে পার্ট যেটা রয়েছে এটা নাই, আমি এটাকে হচ্ছে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে এটাকে দিয়ে দিচ্ছি, এখানে একটা সেম, এখানে একটা, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখন টেক্সচারটা আমি এখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছি, এখান থেকে পিক করলাম, দেন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি সেম, অথবা এইভাবে না দিয়ে আপনি এইভাবে পুরোটাকে সিলেক্ট করেন, এইভাবে পুরোটাকে সিলেক্ট করেন। পুরোটাকে যখন আমি সিলেক্ট করলাম, করার পর এখান থেকে এটাকে দিয়ে দিচ্ছি। টেক্সচারটা দেখেন আমার এখানে কি হয়েছে, অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখন আমি দুইটা নিছি, কিন্তু আমি কি দুইটা নেওয়ার পর আমার কি এক্সাক্ট মেজারমেন্ট আমি এখানে বসাইতে পারবো, পারবো না। তো আমি এখান থেকে একটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে দেখেন আমি কি করব, এই যে দেখেন এর পয়েন্ট থেকে আমি নিচ্ছি, ইন পয়েন্ট থেকে নেওয়ার পর আমি এখানে এটাকে রেখে দিচ্ছি গ্রুপের বাইরে, ঠিক আছে। এখানে রেখে দেওয়ার পর আমি আবার কি করব, এখান থেকে কপি করব, এম প্রেস করব, কপি করে এখানে জাস্ট হচ্ছে রেখে দেবো, ঠিক আছে। এখানে রেখে দিলাম। দেওয়ার পর আমি কয়টা চাচ্ছি, লাইকেজ হচ্ছে 30x, মানে 30 গুণ, আচ্ছা সরি 3 গুণ হয়ে গেছে, 30x, ঠিক আছে। 30x দেওয়ার পর মোটামুটি কিন্তু অনেকগুলো আসছে, অনেক। তো আমি এইখান থেকে ইন্ডেট যেটা আছে, আপনি চাইলে ইন্ডেটটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারেন, তো আমি এখান থেকে ইন্ডেটটাকে রিমুভ করে দিলাম। দেওয়ার পর এখন বাকি যতগুলো অবজেক্ট আছে আমি এগুলাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে একটা কি করব, গ্রুপে কনভার্ট করে নিচ্ছি, মেক গ্রুপ। গ্রুপে কনভার্ট করে নেওয়ার পর আমি এখান থেকে স্কেল করব, হ্যাঁ, এই ভদ্রলোককে স্কেল করার জন্য অবশ্যই। আচ্ছা গ্রুপে তো কনভার্ট করছি, এর বাইরে মনে হয় কিছু একটা গেছে। আচ্ছা দরজাও আমাদের কি হয়েছে, গ্রুপের ভিতরে গেছে। তো এইটাকে দরজাটাকে আমি কি করব, কন্ট্রোল এক্স করে গ্রুপের বাইরে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে দেখেন এখানে একটা আমাদের অবজেক্ট আছে, এটাকে সিলেক্ট করে রিমুভ করে দিচ্ছি। দেওয়ার পর দরজাটাকে কন্ট্রোল এক্স করছি, করার পর আপাতত ওটা কন্ট্রোল এক্সই থাক, কোনো সমস্যা নেই। আমরা এই যে দেখেন লুভার যেগুলো আছে এই লুভার গুলাকে এস প্রেস করে আমি এখান থেকে স্কেল করে দেবো। সেটা আমরা কোথা থেকে, এই যে মিডিল পয়েন্ট যেটা আমরা পাবো, এই মিড পয়েন্টটা ধরে আমি এটাকে কি করব, এই যে দেখেন আমার দরজার বরাবর আমি এটাকে রেখে দিচ্ছি, ঠিক আছে। দরজা বরাবর আমি এটাকে রেখে দিলাম। দেওয়ার পর এখন আমি হচ্ছে যে আমাদের দরজাটাকে কি কন্ট্রোল এক্স করছিলাম না, আমি এখান থেকে এডিট থেকে পেস্ট ইন প্লেস করে দিচ্ছি, হ্যাঁ। পেস্ট ইন প্লেস করার পর আচ্ছা আসলো না কেন, একটু ওয়েট করি, লোড নিচ্ছে। আচ্ছা আমাদের দরজাটাও চলে আসছে। তো এটা যখন চলে আসলো আমাদের এখানে দেখেন গ্যাপটা কি ভালো লাগতেছে, তো গ্যাপটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি এটাকে জাস্ট একটু স্কেল করে দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে স্কেল করবেন না, আপনারা হচ্ছে এটা মেক কিভাবে করতে হয় এটা তো দেখাই দিছি। 1 ইঞ্চি করে আমরা ডিফারেন্স রাখছিলাম বা হচ্ছে হাফ ইঞ্চি করে ডিফারেন্স রাখছিলাম, তো আমি এখান থেকে এটা আপাতত এইভাবে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমাদের এটা কি কি হলো, মিলে গেল। এখন আমাদের এই সাইডটা তাহলে ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা আরেকটা বিষয়, আমরা তো লাস্ট ক্লাসে লাইটিং এর যে বিষয় যেটা, আচ্ছা লাইটিং এর ক্লাসটা একটু পরে করে নেই, ঠিক আছে। এখন আমাদের এখানে বাকি আছে কি, উইন্ডোটা আমাদের বাকি আছে। তো উইন্ডোটা আমরা মেক করে নেব। সেম ভাবে উইন্ডো মেক করে নেওয়ার জন্য আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এখান থেকে আমরা কি করি, কি করতে পারি, মেক করতে পারি, ঠিক আছে। এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, পুরোটাকে সিলেক্ট করব। করার পর এখান থেকে আমাদের কি আছে, ডিভাইডেড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল, এখান থেকে আমরা মেক করতে পারি, এটাও আমি দেখাই দিচ্ছি। তো আমি এখান থেকে আর মেক করতেছি না,
আমি সরাসরি 3D ওয়্যারহাউস থেকে আমি ডাউনলোড করে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা উইন্ডোতে যাচ্ছি, উইন্ডো থেকে আমরা যাচ্ছি হচ্ছে 3D ওয়্যারহাউস, ঠিক আছে, অথবা আপনার এখানে আইকন থেকে আপনি নিয়ে আসতে পারেন। তো আমি 3D ওয়্যারহাউসে যখন আসলাম, আসার পর আমরা এখান থেকে কি করব, উইন্ডো, উইন্ডো, ঠিক আছে, উইন্ডো লিখে আমি যখন সার্চ করলাম, উইন্ডোটা আমাদের এখানে চলে আসবে ইনশাআল্লাহ। তো এখানে অনেক টাইপের উইন্ডো দিয়ে দেওয়া আছে, অনেক। তো আমি এখান থেকে হচ্ছে এই উইন্ডোটা বা হচ্ছে যে কোনো একটা উইন্ডো আমরা নিতে পারি। ফ্রেশ একটা উইন্ডো আমি নিচ্ছি। আচ্ছা, এটা ফিক্সড উইন্ডো, স্লাইডিং না। তো আমরা এখান থেকে একটা নিচ্ছি, এটা নিচ্ছি। এই ভদ্রলোক দেখেন স্লাইডিং আছে, হ্যাঁ। তো এটাকে আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে ইয়েস করে দেন বা নো করে দেন, কোনো সমস্যা নেই। নো করলে আপনার হচ্ছে লোকেশনে সেভ হবে, মানে আপনার পিসিতে সেভ হবে, আর ইয়েস করলে আপনার প্রজেক্টে সেভ হবে, মানে প্রজেক্টটা সরাসরি ডাউনলোড হয়ে আসবে। তো আমি এটাকে সরাসরি কি করব, এখান থেকে স্কেল করে দিচ্ছি, এক্সপ্রেস করে আমি এটাকে স্কেল করে দিচ্ছি। এখান থেকে স্কেল করে দিলাম, সেম এইখান থেকে স্কেল করে দিলাম, ঠিক আছে। এখন আমরা এটাকে যখন স্কেল করে দিলাম, স্কেল করে দেওয়ার পর এখন আচ্ছা এইখানে একটু যদি আমরা চেঞ্জেসটা দেখি, এই যে দেখেন এখানে এই গ্রুপটার ভিতরে অবজেক্টটাকে সিলেক্ট, এখান থেকে আমি রিভার্স ফেস করে দিতে পারি, এই অবজেক্টটাকেও সিলেক্ট রিভার্স ফেস, হ্যাঁ। অথবা আপনি সরাসরি অত রিভার্স ফেস না করে এটাকে পুরোটাকে সিলেক্ট করেন, করার পর আপনি এখান থেকে আপাতত একটা মেটালিক কালার আমরা এখান থেকে দিচ্ছি, মেটাল, ঠিক আছে, আপাতত এটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা সরি অ্যালুমিনিয়ামটাই আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এইখান থেকে এডিটে যাচ্ছি, এডিট থেকে এটাকে এইভাবে আপাতত রেখে দিচ্ছি, ঠিক আছে। রাখার পর এখন আমরা তো সরাসরি উইন্ডো তো শুধু থাকবে না, আমাদের এখানে কি থাকে, আমাদের এইখানে হচ্ছে অবশ্যই আমাদের কি থাকে, গ্রিল থাকে। তো গ্রিলটা আমরা কিভাবে মেক করতে পারি, প্রথমত আমরা আমাদের আশেপাশে যদি একটু তাকাই, আমাদের মেইনলি যে গ্রিলগুলো আমাদের বর্তমান থাকে সেটা হয় কি, আমাদের সাদামাটা যে গ্রিলটা থাকে, আমি এখান থেকে একটা আপনাদের ড্র করে দেখাচ্ছি। আমাদের বর্তমান গ্রিলগুলো থাকে এই টাইপের, এরকম একটা উইন্ডো আছে, হ্যাঁ। দেন হচ্ছে আপনার কি হয়েছে, এইরকম হচ্ছে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, দেন হচ্ছে এখানে একটা গ্যাপ আছে, দেন এখানে একটা গ্যাপ আছে, হ্যাঁ, দেন এখানে একটা গ্যাপ আছে, এই টাইপের থাকে, হ্যাঁ। করার পর আপনার তারপর কি থাকে, এরকম লাইন, আমাদের হচ্ছে কি থাকে, লাইন থাকে না, এরকম এরকম থাকে না, এরকম থাকে। দেন দেখবেন যে হচ্ছে এইটা আপনার কি হয়েছে, এইটা আপনার হচ্ছে একদম ইন পর্যন্ত এইভাবে চলে গেছে। তো আমাদের গ্রিল গুলো সাদামাটা এরকম থাকে না, থাকে কি না? আপনার যখন ক্লায়েন্টে যখন কাজ করবেন, সেটা হচ্ছে আপনার দেখবেন যে তারা কোন ভাবে ডিজাইন করছে। গ্রিল ডিজাইন কিন্তু আহামরি কিছু না। তো এখান থেকে আপনি চাইলে গ্রিলটা ডিজাইন করতে পারেন, অথবা আপনি নাও করতে পারেন। কারণ এখন আপনার যদি ক্লায়েন্টে যদি থাকে, রিকোয়ারমেন্ট থাকে যে হচ্ছে তাকে পেলমেট করে দিতে হবে, ঠিক আছে, পেলমেটের ডিজাইনটা করে দিতে হবে। এখন পেলমেট করলে তো আপনি অবশ্যই সেই পেলমেটটা ঢাকার জন্য আপনি কি করছেন, কার্টাইন ইউজ করছেন, ঠিক আছে। এখন যদি আপনি চান কার্টাইন দিয়ে আপনি পুরো উইন্ডোটাকে ঢেকে দিতে পারেন, অথবা আপনি যদি চিন্তা করেন যে না আমি গ্রিলটা দেখাবো বা হচ্ছে আউটসাইডে যে লুক যেটা আছে এটা আমি দেখাবো, সেটা আপনি দেখাই দিতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এখন পেলমেট যদি আপনি মেক করতে চান, আমি এখান থেকে কি করব, আমরা পেলমেটটা কি মেইন স্ল্যাব থেকে আসবে নাকি ফল স্ল্যাব থেকে আমাদের পেলমেটটা আসবে? তো আমি পেলমেটটা দেখাই দিচ্ছি, পেলমেটটা কোনটা। তো এই যে দেখেন আমি একটা ডিজাইন আপনাদের হচ্ছে এখান থেকে দেখাই দিচ্ছি। তো প্রথমত এই যে দেখেন আমাদের এই যে একটা পার্ট থাকতেছে না, উইন্ডোর উপরে একটা পার্ট আছে, এটাকে বলে পেলমেট, হ্যাঁ। এই টাইপের হচ্ছে আরো অনেকগুলো হচ্ছে ডিজাইন আছে, লাইক এটা একটা দেখেন একদম উপর থেকে আসছে। তো আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেটা যেরকম হবে আপনাকে তো ওইভাবে বানাইতে হবে নাকি। বর্তমান আপনার সিলিং থেকে একদম নিচ পর্যন্ত এটা আসতেছে, বর্তমান ট্রেন্ড আর কি চলতেছে, বর্তমান বলা চলে। তো তো এখান থেকে আমরা চলে যাচ্ছি এডিটে যাচ্ছি, এডিট থেকে আমরা যাব কোথায়, আনহাইড অল, ঠিক আছে। এখান থেকে আনহাইড করে দিচ্ছি, দেওয়ার পর আমি এখন চিন্তা করি এরকম একটা পেলমেট দেব, এরকম একটা দিতে পারবো, আমার এখানে দেওয়া যাবে। আচ্ছা, তাহলে এখন আমি চিন্তা করি যে না আমি এরকম একটা বক্স শেপের একটা পেলমেট দেব, দেওয়া যাবে?
তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা মেক করি, কোনটা মেক করব? এনিওয়ান, এটা আহামরি কিছু না। তো আমরা এখান থেকে লাইক অ্যাজ আমি এখান থেকে যেহেতু এখানে আমাদের টিভি ইউনিটটা রয়েছে, ঠিক আছে, এখন যদি আমি যদি উপর থেকে নিয়ে আসি, এখান থেকে যখন নিয়ে আসবো বিষয়টা তখন কি খারাপ দেখা যাবে না? পুরোটাই ক্লায়েন্টের ভালো লাগতেও পারে, আপনারা এইভাবে সাবমিট করতে পারেন, ঠিক আছে। তো আপাতত আমি এইভাবে একটা হচ্ছে মেক করতেছি। তো সেক্ষেত্রে আমি প্রথমত এখান থেকে কি করব, রেক্ট্যাঙ্গেল একটা নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নিতে পারেন, অথবা আমি এখান থেকে লাইন টুলটা নিচ্ছি। লাইন টুলটা নেওয়ার পর এখানে একটা লাইন টুল নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এইদিকে হচ্ছে 6 ইঞ্চি আমি এক্সট্রা যাচ্ছি, উপরের দিকে হচ্ছে কি যাচ্ছি, উপরের দিকেও আমি যাচ্ছি কি 6 ইঞ্চি এক্সট্রা। সেম সেম ভাবে আমি আবার এখান থেকে হচ্ছে এই পয়েন্ট থেকে এইদিকে হচ্ছে 6 ইঞ্চি উপরে যাচ্ছি, আবার 6 ইঞ্চি এইদিকে, হ্যাঁ এইদিকে যাচ্ছি। তো আমরা 6 ইঞ্চি উপরের দিকে গেলাম। এখন যদি আমি যদি 6 ইঞ্চি নিচের দিকে দেই, তাহলে কি আমার কি এটা কি, আচ্ছা এটা 6 ইঞ্চি নিচে দেওয়া যাবে না। এখানে দেখেন তারা কি করছে, একদম হচ্ছে জানালার ইন পয়েন্ট বরাবর ইউজ করছে, ঠিক আছে। তো আমি এখান থেকে তাহলে এটাকে 1 ফিট আমি উপরে দিচ্ছি। হ্যাঁ, এই লাইনটা যেটা আছে, এই লাইনটা এটাকে আমি মুভ করে আরো 6 ইঞ্চি উপরে দিচ্ছি। 6 ইঞ্চি উপরে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখন ভদ্রলোককে আমি পুশ করে 6 ইঞ্চি আমি কি করলাম, বাইরের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ইরেজার দিয়ে এই যে আমার যে বাকি যে অবজেক্ট যেগুলো ছিল এগুলোকে সিলেক্ট করে এটাকে আমি গ্রুপ করে দিচ্ছি। গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমি যে চেঞ্জেসটা করব সেটা হচ্ছে অফসেট নেব। এখান থেকে আমি অফসেট পিছন সাইডে দেখেন আমি অফসেটটা নিচ্ছি কোন দিকে, পিছনে। পিছনে কতটুকু লাইকেজ হচ্ছে আমাদের বোর্ড হয় হচ্ছে 1 ইঞ্চি বা হচ্ছে আমাদের হচ্ছে 3/4 হয় না। তো আমি এখান থেকে 1 ইঞ্চিটা নিচ্ছি। নেওয়ার পর আমি এখান থেকে ইরেজার দিয়ে নিচের অংশটাকে আমি কি করলাম, ভ্যানিশ করে দিলাম। দেওয়ার পর লাইন টুলটা এটাকে একদম ভ্যানিশ করে দিচ্ছি। আবার এখান থেকে লাইন টুল নিচ্ছি, এল প্রেস করে এটাকে এখান থেকে ভ্যানিশ করে দিচ্ছি। দেওয়ার পর সেম ভাবে আমি এইখানে নিচে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে লাইন যেটা আছে নিচের লাইনটা, এটাকে আমি কি করব, পুশ পুলের মাধ্যমে 1 ইঞ্চি আমি নিয়ে আসলাম, বেশি নিয়ে আসবো না, 1 ইঞ্চি। তো নিয়ে আসার পর এটাকে দেখেন আমি কি করলাম, একবারে এটাকে ভ্যানিশ করে দিচ্ছি। তো আমাদের এখান থেকে পেলমেটটা আমরা কি রেডি করতে পারছি? আহামরি কিছু আছে এটার মধ্যে? আহামরি কিছু আছে? তো এখন আচ্ছা, তো এখন আমরা এখান থেকে কি করব, কার্টেন ইউজ করব, মানে পর্দা। তো পর্দা ইউজ করার জন্য আপনি যখন কার্টেন লিখে যখন সার্চ করবেন তখন তো আপনি অবশ্যই কার্টেন পাবেন। তো আমার এখানে আমি যদি একটু দেখি আমার এখানে কার্টেন আদৌ আছে কিনা, আমি 3D কম্পোনেন্টে যখন যাচ্ছি, যাওয়ার পর এখানে কার্টেন, হ্যাঁ কার্টেন আছে আমার আমার এখানে কিছু। তো এখান থেকে আমি যে কোনো একটা আমি নিয়ে আসতে পারি। তো কার্টেন এখান থেকে দেখেন আমরা চাইলে এই যে দেখেন র্যাম যে কার্টেন গুলো আছে এগুলো নিয়ে আসতে পারি। এখানে দেখেন আদার্স আমাদের আরো অনেক টাইপের কার্টেন দেওয়া আছে। তো এখানে আমি যে কোনো একটা নিচ্ছি আমরা এখান থেকে, লাইক এস, আচ্ছা এটা নিয়ে এসে দেখি কি রকম দেখা যায়। তো এখানে ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এটাকে একটা ক্লিক করে এখানে ছেড়ে দিচ্ছি, 2 MB ফাইল। আচ্ছা মেবি চলে আসছে, আমরা একটু দেখি। এই যে দেখেন আমাদের কি কার্টেনটা চলে আসছে। এখন এই কার্টেনটা আমি যখন হচ্ছে ইউজ করব, তো আমার দেখেন এই যে দেখেন এই কার্টেনটা, আচ্ছা মোটামুটি একটু আছে, ভালোই আছে, খারাপ না। তো এখন এই গ্রুপটার ভিতরে যাচ্ছি, কার্টেনের গ্রুপের ভিতরে যাওয়ার পর আমার তো এক্সট্রা অবজেক্টের দরকার নাই, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর এখন আমি যদি দেখি কার্টেনের আমাদের কি ডিরেকশনটা কি ঠিক আছে কিনা, আমি যদি একটু যদি চেক করি, আমার জানালা যেটা কাজ করতেছি সেটা হচ্ছে এই দিকে, মানে হচ্ছে আমাদের কোন দিকে আছে, গ্রিন অ্যাক্সেসের দিকে। কিন্তু আমাদের এই যে কার্টেনটা আছে কি রেড অ্যাক্সেসের দিকে আছে না, দেখেন তো লম্বাভাবে এইভাবে আছে না। তো আমি কার্টেনটাকে সিলেক্ট করব, করার পর কিউ প্রেস করব। কিউ প্রেস করার পর গ্রিন অ্যাক্সেস থেকে ধরে আমরা কি করব, রেড অ্যাক্সেসের দিকে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। এখন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, কার্টেন ফ্রন্ট পার্টটা দেখেন দেখতে কত সুন্দর স্মুথ লাগতেছে, কিন্তু ব্যাক পার্টে দেখেন আপনার কি এটা দেখেন তো, আপনি এটা কি এটাকে যদি আপনি যদি ফ্রন্টে দেন সেটা দেখতে খারাপ লাগবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, তো এখন এই কার্টেনটাকে কন্ট্রোল এক্স করলাম, গ্রুপ কন্ট্রোল এক্স করে একটা কাট করলাম। করার পর এই যে আমাদের যে পেলমেটের যে হচ্ছে বক্স যেটা আছে, পেলমেটের বক্সে গিয়ে এই গ্রুপটার ভিতরে গিয়ে আমি কি করব, কন্ট্রোল ভি করব, ঠিক আছে। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি করার পর আমার এখান থেকে এটা কি ভদ্রলোক চলে আসছে। আমি এখন এখান থেকে জাস্ট এখান থেকে এই পয়েন্টটা ধরে আমি আমার এখানে, আপনি চাইলে একদম হচ্ছে মিডিলে রাখতে পারেন, অথবা আপনি এটাকে উপরে আপনি দিতে পারেন, ঠিক আছে। তো আমি এটাকে উপরেই দিয়ে দিচ্ছি, একদম উপরে দিচ্ছি না আর কি, পাশাপাশি রাখতেছি। রাখার পর এটাকে স্কেল করে দেন, এক্সপ্রেস করে স্কেল করে দিচ্ছি আমি এখান থেকে।
ঠিক আছে, স্কেল করে দেওয়ার পর আচ্ছা এখানে দেখেন আরো একটু স্কেল করতে হবে, স্কেল করে দিলাম। ঠিক আছে, স্কেল করে দেওয়ার পর এখন আমার এখান থেকে এটা মনে হচ্ছে যে এরকম আছে, হ্যাঁ, তো আমি এটাকে আরেকটু স্কেল করে ভিতরের দিকে এটা একটু পর্দাটাকে এভাবে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো আমার পর্দাটা চলে আসলো। এখন আমি যদি এখানে ভিতরে যাই, আমার এই গ্রুপটার ভিতরে যাই, আমার দেখেন তো কার্টেন বক্সটা আমার চলে আসছে, কার্টেন বক্সটা চলে আসছে, এটা নিচেও চলে আসছে, কিন্তু এটা কি হয়েছে, ফ্লোরের ভিতরে ঢুকে গেছে। তো আমি এখন এই গ্রুপটার ভিতরে যাচ্ছি, এক্সপ্রেস করব, করার পর স্কেল করে দেবো এটাকে। এক্সপ্রেস করার পর এই স্প্রেস করে দেখেন আমি রেফারেন্স নিয়ে আসছি, এখান থেকে এটাকে ক্লিক করে দিলাম। তো এটা একবারে হচ্ছে ইয়া করবো না, একটু হচ্ছে উপরের দিকে হচ্ছে সামথিং আর কি রাখবো, রাখলাম সামথিং। তো ঠিক আছে, আমরা এটাকে রেখে দিচ্ছি, ভদ্রলোককে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা কার্টেইন পেলমেট যেটা আছে পেলমেটটাকে ইউজ করলাম। এখন পেলমেটটা আমি এই আপাতত উডেন কালারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখান থেকে কি করব, পেইন্ট বাকেটে বি প্রেস করার পর আমাদের এই যে দেখেন আমাদের এখানে কি পিক পয়েন্ট আছে, অথবা আমি অল্ট প্রেস করলে আমার কি পিক পয়েন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে এটাকে পিক করলাম, করার পর আমাদের পেলমেটের যে বক্স যেটা আছে একটু যদি আমরা যদি দেখি, এই দেখেন পেলমেটের বক্সের মধ্যে আমি একটা ক্লিক করার মাধ্যমে আমরা কি করলাম, এই পেলমেটের বক্সের মধ্যে ভদ্রলোককে আমরা কি করলাম, অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমাদের এটাও কভার হয়ে গেল। এখন আমাদের বাকি আছে কি, বাকি আছে আমাদের হচ্ছে এই যে আমাদের এই দিকে যে ওয়াল যেটা আছে, আমরা যদি একটু যদি দেখি এই দিকে যে ওয়াল যেটা আছে, এই ওয়ালটার মধ্যে আমরা কিছু কাজ করব। ইভেন আমাদের কাজ বাকি আছে কি, একটু যদি আমরা যদি দেখি, আমরা আপাতত সিলিংটাকে হাইড করে দিচ্ছি, এখান থেকে সিলিংটাকে হাইড করে দিলাম আমি। তো আমি এইখান থেকে এটাকে হাইড করে দিলাম। এখন দেখেন আমাদের এই যে দেখেন বেড যেটা আছে, এই বেডটা কি এই ডিরেকশনে আছে, হ্যাঁ, আপনি যদি চান, আপনার ক্লায়েন্ট যদি বলে না আমাকে এই ডিরেকশনে আমার বেডটা লাগবেই, ঠিক আছে, এই দেখেন একটু গ্যাপ রেখে এটা কি প্লেস করে দিছে, আপনি এইদিকে রাখতে পারেন। অথবা আপনার যদি পসিবল হয়, এটা যদি এলিভেশন আপনার লাইকেজ হচ্ছে আপনার অথরিটির আন্ডারে, সেটা হচ্ছে আর্মিদের আন্ডারে হলে তাহলে বিষয়টা আলাদা, আপনি এলিভেশনের চেঞ্জ ওইভাবে করতে পারবেন না, হ্যাঁ, করলেও সেক্ষেত্রে আপনার জরিমানা হবে। এখন আর আপনি যদি অ্যাপ্লিকেশন করে যদি চেঞ্জ করে নিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন আপনার যদি সিটি কর্পোরেশনের যে কোনো এলাকায় হইতে পারে, হ্যাঁ, যে কোনো এলাকায় আপনার যে কোনো সিটি কর্পোরেশন বা হচ্ছে জেলা জেলা যে হচ্ছে শহর যেগুলো আছে, এই এলাকাগুলোর মধ্যে যদি হয় সেক্ষেত্রে আপনি আপনার মতন করে চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যে ফ্রন্ট যেটা আছে, ফ্রন্ট পার্টে যে জানালা বা উইন্ডো যেগুলো আছে, রেলিং আছে, বারান্দা আছে, এগুলাকে চেঞ্জ না করা, মানে না করাটাই বেটার, কারণ এগুলো চোখে পড়লে আপনার জরিমানাটা হয়ে যাবে। ঠিক আছে, অথরিটি আপনার জরিমানাটা করে ফেলবে। এখন আপনার যদি এটা যদি ব্যাক সাইড পড়ে, আমার ধরে নেন এটা কিন্তু মোটামুটি কিন্তু ব্যাক সাইডেই কিন্তু পড়ছে দেখেন। ঠিক আছে, তো আমি এটাকে কি করতে পারি, অনেক সময় আমরা কাজ করার ক্ষেত্রে উইন্ডোটাকে আমি এখান থেকে চাইলে এটাকে যদি ক্লায়েন্ট যদি পারমিশন দেয়, আমি এখান থেকে এটাকে বন্ধ করে দিতে পারি, এখান থেকে বন্ধ করে দিতে পারি। দেওয়ার পর এখন যদি আমি যদি এখানে যদি আমার বেডটা যদি প্লেস করি, আমার এটা কি দেখতে সুন্দর লাগবে না? আমার এখানে হচ্ছে পেছনটা একদম হচ্ছে ফাঁকা আছে, আমি এখান থেকে বেড প্লেস করার পর আমি বেডের এখানে পিছনে আমি ডিজাইন করতে পারবো, যাবে? তো আমি এইখান থেকে আমি দেখি আমার কালেকশনে কিছু বেড আছে কিনা। আমি যদি হচ্ছে স্টেপ অ্যাসেটে যাই, যাওয়ার পর এখানে 3D কম্পোনেন্ট বেড বেড বেড, আচ্ছা বেড, এখানে অনেক বেড আছে, ঠিক আছে, এগুলো আমি আপনাদের দিয়ে দেবো না, কোনো সমস্যা নাই। এখানে দেখেন যে বেডগুলো আছে এগুলো হচ্ছে ওল্ড টাইপের বেড আছে, হ্যাঁ, ওল্ড বেড। তো আমরা এখান থেকে লাইক এটাকে আপনি নিয়ে যেতে পারেন বা এটাকেও নিয়ে যেতে পারেন, অথবা আমি তো আপনাদের হচ্ছে কোথা থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, ওইখান থেকে আপনি আপনার মতন মনের মতন করে আপনি নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আমি আপাতত এটা নিয়ে যাচ্ছি কাজের পারপাসে, আমি এটা নিয়ে আসতেছি, এখানে রেখে দিচ্ছি, ক্লিক করে দিচ্ছি। দেখেন আমার এখানে কি অনেকগুলা চলে আসছে, অনেকগুলা এর যে হচ্ছে কম্পোনেন্ট যেগুলো আছে, এটা কিন্তু আসলে ইন্টেরিয়রের দেখেন যে টেক্সচার গুলো তারা ইউজ করছে, এগুলো আমরা এগুলো নিয়ে আমি যদি কাজ করতে যাই প্রচুর সময় লাগে, প্রচুর, দেখছেন। তো আমরা ভদ্রলোককে এটাকে ডিলিট করে নিচ্ছি না, কারণ আমাদের অত সময় নাই যে হচ্ছে ওইটা নেব, নেওয়ার পর আবার ওইটা নিয়ে আবার কাজ করব, প্রচুর সময় লাগবে। তো আমি এখান থেকে সরাসরি সিজি টিপসে যাচ্ছি, যাওয়ার পর বেডরুমে যাচ্ছি। বেডরুমে আসার পর এখানে দেখেন তারা বিভিন্ন বেডরুম আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে এসে নিয়ে গিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এখানে দেখেন একটা আমরা আইডিয়া পেলাম, সেটা হচ্ছে দেখেন তারা এই যে দেখেন বেডরুমটা যেটা আছে সাইডে তারা কি করছে, ওয়াল ক্যাবিনেট তারা কিন্তু ইউজ করছে, বা ওয়াল শোকেস আমরা বলে থাকি, হ্যাঁ। তো এটা আমরা কিন্তু হচ্ছে আমাদের কিন্তু এই দিকে আমরা কিন্তু মেক করতে পারি। ক্লায়েন্টকে আপনি এটা হচ্ছে কি করতে পারেন, বলতে পারেন, রিকমেন্ড করতে পারেন। তো
তো এখন দেখেন আমাদের এখানে যদি একটা বেড দেই, আমরা কিন্তু এই ওয়ালটা আমাদের কিন্তু ফাঁকা থাকতেছে, আপনি এই ওয়ালটার মধ্যে আপনি কোনো একটা কাজ করতে পারবেন, ঠিক আছে, সেম টু সেম। তো এখন এরপর যে কাজটা আছে, আমি এখান থেকে বেডে যাচ্ছি। সিজি টিপস থেকে যখন ডাউনলোড করতে যাবেন অবশ্যই আপনাকে কি সাইন ইন করতে হবে। তো আমি এখান থেকে সাইন ইন ভাই গুগলে ক্লিক করলাম, করার পর আপনার যে মেইল আছে এই মেইল দিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে আমাদের কি হবে, আমাদের এখানে দেখেন লিংকটা কিন্তু চলে আসছে, আপনাকে আর কিন্তু সাইন ইন করতে হবে না। তো আমি লিংকটাকে জাস্ট হচ্ছে সিলেক্ট করে আপনি এখান থেকে কপি করে এখানে নতুন ট্যাবে গিয়ে দিতে পারেন অথবা গো টু দিতে পারেন, ঠিক আছে। দেখেন আমার নতুন একটা ট্যাব চলে আসছে। এখন এখানে 12 সেকেন্ড ওয়েট করতে হবে, কারণ তাদের যে ওয়েবসাইটের একটা কিন্তু হচ্ছে র‍্যাঙ্কিং এর একটা বিষয় আছে। আপনি যে সিজি টিপস লিখে সার্চ করছেন বা আমাদের প্রকৌশলী লিখে সার্চ করেন, এখন আপনি যে কোনো ওয়েবসাইটে গিয়ে যদি আপনি যদি একটা পোস্টে ঢুকেই সেকেন্ডের ভিতরে বের হয়ে যান, এখন 1000 পাবলিক যদি এইভাবে যদি বের হয়ে যায়, হ্যাঁ, তাদের তো হচ্ছে ইমপ্রেশনটা কমে গেল। তো এই জন্য তারা হচ্ছে এই রুলসটা করছে। এখন ফ্রিতে যেহেতু একটা বিষয় একটা জিনিস পাচ্ছেন, এখন তাদেরও তো কিছুটা একটু মেইনটেইন করতে হবে। আচ্ছা, এটা মোটামুটি 56 এমবির একটা ফাইল, আদৌ এটা আমার এখানে লোড নেবে কিনা বলতে পারতেছি না। এর পাশে আরেকটা বিষয় দেখি আমরা, দেখবেন আপনারা দেখবেন যে হচ্ছে বিভিন্ন যে হচ্ছে আমরা যেগুলো হচ্ছে মানে বিভিন্ন রুম দেখি, হ্যাঁ, তো ওইখানে ডিজাইনগুলো দেখবেন যে হচ্ছে তারা 3D ওয়ালপেপার গুলো ইউজ করছে, ওয়ালপেপার, হ্যাঁ। তো আপনারা চাইলে ওইখানে ওয়ালপেপার গুলো ইউজ করতে পারেন। লাইক অ্যাজ আমি এখান থেকে কোনো একটা কালার আমি এখান থেকে দিচ্ছি, একটা কালার নিচ্ছি, এনি কালার, এনি কালার। এখানে আমি কি করব, একটা এই গ্রুপটার ভিতরে গিয়ে আমি এই ওয়ালটার মধ্যে প্লেস করব, প্লেস করে এখানে দিলাম, ঠিক আছে। এখন এইখান থেকে এই কলামটাকেও আমি কি করলাম, দিয়ে দিলাম। আমি এই দুইটা ওয়ালে আমি কি করব, 3D ওয়ালপেপার বা ওয়ালপেপার টাইপের ইউজ করব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে কি করব, এটাকে যখন প্লেস করলাম, করার পর এডিটে যাব, এডিট থেকে আপনি ইউজ টেক্সচার ইমেজ এখানে ক্লিক করবেন। তার আগে আমরা দেখি, আমরা একটু ব্যাক করতেছি এখানে টেক্সচার। তো এখান থেকে আমরা মিক্স টেক্সচার দেখি। ওয়ালপেপার না, এই দেখেন ওয়ালপেপার ফর ইন্টেরিয়র। তো এই যে দেখেন এখানে বিভিন্ন টাইপের ওয়ালপেপার দিয়ে দেওয়া আছে, আপনি চাইলে এগুলা ইউজ করতে পারেন অথবা আপনি আপনার মতন করে কাস্টমাইজ করতে পারেন। তো এখানে তো সামথিং তো দিয়ে দেওয়া আছে, আরো হচ্ছে এখানে খুঁজলে পাওয়া যাবে, আমি একটু যদি দেখি। সিগনেচার মিক্স, আচ্ছা, লাইক এজ আমি এইটা আমি নেব। তো এটাকে আমি জাস্ট হচ্ছে লোকেশনটা কোথায়, আচ্ছা লোকেশন আমি দেখতেছি না, এটাকে জাস্ট কপি করে আপনাদের দেখানোর পারপাসে আমি এটাকে ডেস্কটপে নিয়ে আসি। এখান থেকে এটাকে কি করব, পেস্ট করে দিচ্ছি, হ্যাঁ, ডেস্কটপে এটাকে রাখলাম। রাখার পর স্কেচআপে আসতেছি, আসার পর এখান থেকে হচ্ছে এই যে দেখেন এডিটে যাওয়ার পর ইউজ টেক্সচার ইমেজ, হ্যাঁ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে লোকেশনে আপনার এটা থাকবে আমার এখানে আছে, তো এটাকে জাস্ট সিলেক্ট করে এখানে এসে প্লেস করে দিলাম। দেওয়ার পর এই যে দেখেন ভদ্রলোক আমাদের এখানে যখন আসছে, ঠিক আছে, এই দেখেন আসছে। আচ্ছা, এটা ওয়ালপেপার নিয়ে আসলাম না কি নিয়ে আসলাম, আচ্ছা এটার হাইটটা যেটা আছে, হাইটটা আমরা এখান থেকে 10 ফিট করে দিলাম। দেওয়ার পর এইভাবে সিলেক্ট করব, করার পর টেক্সচার পজিশন, ঠিক আছে, পজিশন এইভাবে হচ্ছে আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ বল, ফোল্ডার যাওয়ার পর টেক্সচার, দেন হচ্ছে আমরা দেখি কোন ফোল্ডারে ছিলাম, মিক্স টেক্সচার। এখান থেকে একটু আমরা যদি নিচে যদি খেয়াল করি, আচ্ছা এটা নিয়ে আসছে, ঠিক আছে, ওপেন ক্লিক করার পর দেখেন আমাদের এটা কি একদম, আমার এটা কি একদম মিলে গেছে। যদি না মিলতো আমরা এইভাবে একটা কি করব, এইভাবে হচ্ছে কি করতাম, সিলেক্ট করতাম, করার পর রাইট ক্লিক করে আমরা কি করতাম, এখান থেকে
আমরা এই যে টেক্সচারে যাব, পজিশনে যাব, যাওয়ার পর এইখান থেকে দেখেন আমরা এটাকে এভাবে মুভ করতে পারি। দেখেন তো মুভ করা যায়, বুঝতে পারছেন বিষয়? তো এই দুইটা ওয়াল আমরা কি করব, তো এই দুইটা ওয়াল আমরা চেঞ্জ করে দিলাম। এখন যদি আপনার যদি মনে হয় যে না আমি এই ওয়ালেও এটা দিতে অ্যাপ্লাই করতে যাচ্ছি, দিতে পারেন। আমি শর্টকাটে কাজটা করার জন্য আমি এখান থেকে এটাকে অ্যাপ্লাই করে এই ওয়ালেও আমি দিয়ে দিচ্ছি, রিপ্লেস করে এখানেও দিয়ে দিলাম। তাহলে এখান থেকে এটা আমার কি হলো, অ্যাপ্লাই হয়ে গেল। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজটা বাকি আছে কি, এখানে হচ্ছে টাইলসের কাজটা বাকি আছে না, টাইলসের কাজ বাকি আছে। তো এখন আমরা টাইলস নিয়ে আমরা কাজ করব। তো টাইলসের জন্য আমরা এখান থেকে টেক্সচারে যদি আমি যদি যাই একটু, আমরা খেয়াল করি এখানে একটু আমরা যদি দেখি আমাদের টাইলস না, নেক্সট 01। আচ্ছা আপাতত আমি এইখান থেকে এটা নিয়ে আসতে, আচ্ছা এইখানে একটা টাইলস আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এই যে এই টাইপের টাইলস গুলো কিন্তু বর্তমান কিন্তু বেশি ইউজ হচ্ছে। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে রাস্টিক টাইলস। হ্যাঁ, ফ্লোর রাস্টিক টাইলস। আপনি যদি হচ্ছে এখানে যদি সার্চ করেন, আপনি গুগলে যখন যাবেন, যাওয়ার পর ফ্লোর রাস্টিক টাইলস লিখে যখন সার্চ করবেন, এই টাইপের টাইলস গুলো কিন্তু আপনার চোখের সামনে কিন্তু চলে আসবে। তো আমরা এখান থেকে ফ্লোরে আমি এই রাস্টিক টাইলস গুলো বর্তমান হচ্ছে ইন্টেরিয়র ক্ষেত্রে সবাই এটাই হচ্ছে বেশি ইউজ করতেছে। তো আমরা এখানে এই গ্রুপটা, আচ্ছা এই গ্রুপটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এডিটে যাব, এডিট থেকে, আচ্ছা এডিটে বলতে আমি এখান থেকে একটা কালার আগে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে একটা কালার অ্যাপ্লাই করে দেওয়ার পর রেড কালারে দিলাম, কোনো সমস্যা নেই, বা এখান থেকে এই কালারটাই দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর এডিটে যান, এডিট থেকে আপনি যাবেন কোথায়, লোকেশন, লোকেশন থেকে আমরা যাব কোথায়, রাস্টিক টাইলস না, আমরা একটু নিচে যাচ্ছি আরো আচ্ছা এটা হচ্ছে মিক্স টেক্সচার 01 ফোল্ডারে আছে, আমরা আছি বর্তমান হচ্ছে মিক্স টেক্সচারে নাকি। তো আমি এখান থেকে টেক্সচারে যাচ্ছি, যাওয়ার পর 01 এ যাচ্ছি। আপনার যে লোকেশনে থাকবে ওই লোকেশনে তো আপনাকে যাইতে হবে। যাওয়ার পর এখান থেকে দেখেন আমরা এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের এটা কি হয়েছে, অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমাদের এটা মনে হচ্ছে না যে এটা বড় বড় মনে হচ্ছে না, 2D প্ল্যানটাকে আমি হাইড করে দিচ্ছি, এখান থেকে হাইড করে দিচ্ছি। তো এটা দেখেন অনেক বড় হয়ে গেছে। আমাদের মেইনলি রাস্টিক টাইলসটা থাকে কি 6 ইঞ্চি বাই 24 ইঞ্চি 30 ইঞ্চি এই টাইপের থাকে। তো আমি যদি এখানে যদি চেক করি আমার এখানে কত আছে, 1 ফিট 3, মানে 15 ইঞ্চি বাই হচ্ছে আমার এখানে কত আসছে, 7 ফিট আসছে। তো আমার কি এত বড় দরকার, না এত বড় দরকার নাই। তো আমি এখান থেকে এটাকে জাস্ট হচ্ছে সিলেক্ট করে আমি এটাকে 10 ইঞ্চি করে দিচ্ছি। আচ্ছা 10 ইঞ্চি করলে বিশাল ছোট হয়ে যায়, আমি এটাকে 1 ফিট করে দিচ্ছি, ঠিক আছে। 1 ফিট করে দেওয়ার পর আমি যদি হচ্ছে টেপ মেজার টুলটা নিয়ে যদি একটু যদি খেয়াল করি, সরি এই যে দেখেন 1 ইঞ্চি আসছে, তার মানে আমার এটা হচ্ছে 5 ফিট করে দিয়ে দেখি কি অবস্থা আছে। টেপ মেজার টুলটা নিব, আচ্ছা এই দেখেন আমি এখান থেকে টেপ মেজার টুলটা নিচ্ছি। এখন যদি আমি যদি একটু যদি মিলাই, এখানে কত আছে, 10 ইঞ্চি আছে, তার মানে আমাকে আর একটু কমাই দিতে হবে। তো আমি এখান থেকে 3 ফিট করে দিচ্ছি। 3 ফিট করে দেওয়ার পর আমি যদি টেপ মেজার টুলটা দিয়ে একটু যদি চেক করি, আমার কত আছে, 6 ইঞ্চি আছে, 6 ইঞ্চি সামথিং। তো এখন আমাদের এটা কি পজিশন মতন আসছে আমার এটা। আপনি যদি চিন্তা করেন যে না আপনার এটা পজিশনটা আপনাকে ঘুরাই দিতে হবে, আপনি এখান থেকে কিউ প্রেস করেন, করার পর আপনি এখান থেকে এটাকে কি করতে পারেন। আচ্ছা আমরা এখান থেকে টেক্সচার যেহেতু আমরা ইয়ে করব, তো দেখেন উপরের পার্টটা আমি জাস্ট একটা ক্লিক করে ঝিরি ঝিরি চিহ্নটা আসছে, আমি এখান থেকে রাইট ক্লিক করব, টেক্সচারে যাব, পজিশন। হ্যাঁ, যাওয়ার পর আপনি এখান থেকে এটাকে কি করতে পারেন, পজিশনটাকে আপনি এখান থেকে ঘুরাই দিতে পারেন, ঠিক আছে, এখান থেকে ঘুরাই দিতে পারবেন। তো আমাদের এখান থেকে কি আমরা এটাকে ঘুরে দিতে পারছি, দেখেন তো ঘুরে গেছে। এখন আপনার যদি মনে হয় যে না আমি হচ্ছে এখান থেকে এটাকে আমি কি করব, জাস্ট সিলেক্ট করে আমি এটাকে পজিশনটাকে আরেকটু হচ্ছে চেঞ্জ করব, এইভাবে হচ্ছে চেঞ্জ করতে যাচ্ছেন, তো চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এইভাবে হচ্ছে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, এইভাবে চেঞ্জ করে দিতে পারেন। দেখেন আপনার চেঞ্জ হচ্ছে এখান থেকে। এখন যদি আমি যদি আমার রুমে যাই, এখন দেখেন তো আমার ভিউটা কিরকম আসছে। এখন আমরা এখান থেকে বেডটা নিয়ে আসবো, বেডটা নিয়ে আসার আগে আমি এখান থেকে এটাকে সেভ করে নিচ্ছি, কারণ 56 MB ফাইল। হ্যাঁ, অনেক সময় হচ্ছে আমাদের দেখবেন যে হচ্ছে আমাদের কি আসে, ফাইলটা অনেক সময় বাগ প্রবলেমের কারণে চলে যায়। তো আমি এখান থেকে এই যে ডটেড লাইন যেটা আছে এটাকে রিমুভ করে দিচ্ছি, দেওয়ার পর এটা চলে আসলো। এখন আমরা এখান থেকে হচ্ছে যে ফাইলটা ডাউনলোড করছিলাম ওপেন করি।
বেডরুমে ক্লিক করব, ফাইলটা চলে প্লেস করে দিলাম। এখন যদি আপনার মনে হয় যে না আপনি এখান থেকে এসি ইউজ করবেন, হ্যাঁ আপনি এখান থেকে এসি যেখানে দরকার আপনি এখান থেকে যে জায়গার মধ্যে আপনি প্লেস করতে যাচ্ছেন ওই জায়গায় আপনি প্লেস করে দিতে পারবেন। এখন আমি আরেকটা বিষয় আসি, এখানে যে ওয়াল যেটা আছে এটা আপনারা হচ্ছে ডিজাইন করে নিন। আরেকটা বিষয় সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের হচ্ছে এখানে দেখবেন টিভি ইউনিটের পিছনে, হ্যাঁ টিভি ইউনিট তো আমাদের এখানে টিভি তো আমরা প্লেস করি নাই, আমরা এখান থেকে 3D ওয়্যারহাউস থেকে কি করব, 3D ওয়্যারহাউসে যাচ্ছি, যাওয়ার পর আমি এখান থেকে একটা টিভি আমি নিয়ে আসতেছি, হ্যাঁ টিভি। তো এখানে অনেক টাইপের টিভি রয়েছে, আমি এটা নিয়ে আসতেছি, এই যে দেখেন নেটফ্লিক্স থেকে শুরু করে সবকিছু আছে, তো এটাকে আমি ডাউনলোড করে ইয়েস করে দিচ্ছি। তো এখানে নিয়ে এসে এটাকে প্লেস করে দিচ্ছি, দেওয়ার পর আচ্ছা একটু যদি আমরা যদি খেয়াল করি টিভিটা উল্টো দিকে আছে, হ্যাঁ উল্টো দিকে আছে, এটাকে রোটেট করে দিতে হবে। কিউ প্রেস করব, এখান থেকে হচ্ছে রোটেটে ক্লিক করব, হ্যাঁ রেড অ্যাক্সেস ধরে আমরা কি করব, এই দিকে রেড অ্যাক্সেস যেটা আছে এখানে এসে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এখন ভদ্রলোককে আমি হচ্ছে এখান থেকে মুভ করে দিচ্ছি, হ্যাঁ এখান থেকে হচ্ছে দেখেন ভিতরে ঢুকে গেছে টিভিটা, আমি একটু উপরে এটাকে দিচ্ছি, দেওয়ার পর মুভ করে এই পয়েন্টে ধরে আমি কি করব, একটু বাইরের দিকে গ্রিন অ্যাক্সেসের দিকে যদি আপনি দেখেন আমরা কি গ্রিন অ্যাক্সেসের দিকে নিয়ে আসতে যাচ্ছি, তো গ্রিন অ্যাক্সেসটা আমি এখান থেকে লক করে দিয়ে আমি বাইরের দিকে জাস্ট 1.5 বা 2 ইঞ্চি দিচ্ছি। দেখেন আমার টিভিটা এখন চলে আসছে। এখন আপনার যদি মনে হয় যে টিভিটা ছোট হয়েছে, হ্যাঁ আপনি এখান থেকে এটাকে ছোট বড় করে দেন। এখান থেকে স্কেলে প্রেস করব, করার পর এই যে দেখেন আমাদের এখানে কর্নার শেপ যেটা আছে এটা ধরে আমি এটাকে মুভ করে দিচ্ছি একটু বড় করে, এখানে হচ্ছে ব্লু অ্যাক্সেসের দিকে একটু ডাউন করে দিচ্ছি, দেওয়ার পর এখন আপনার যদি আরো বড় মনে হয় সেক্ষেত্রে আপনি আর করে নিতে পারেন। তো আমি আপাতত চাচ্ছি না, আপাতত এইরকমই থাক। আমি এটাকে টিভি ইউনিটটাকে জাস্ট কন্ট্রোল এক্স করব, করার পর এই গ্রুপের ভিতরে আমি ঢোকাই দেবো। তো সেক্ষেত্রে এডিটে যাচ্ছি, দেন হচ্ছে এখান থেকে আমরা যাব কোথায়, পেস্ট ইন প্লেস। তো এখান থেকে এটাকে পেস্ট ইন প্লেসে ক্লিক করে দিলাম, চলে আসছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা টিভি ইউনিটের পিছনে দেখবেন যে হচ্ছে আমরা লাইট ইউজ করি, হ্যাঁ এর আগে ফার্স্ট ক্লাসে আমি দেখাইছিলাম যে আমরা লাইন লাইটটা ইউজ করছিলাম। এখান থেকে যখন অ্যাসেটে যখন যাচ্ছি, অবজেক্টে যখন যাচ্ছি, যাওয়ার পর আমরা স্পট লাইটটা আমরা দেখছি, দেন লাইন লাইটটাও কিন্তু আমরা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে দেখছিলাম। এখন যে কাজটা বাকি আছে রেক্ট্যাঙ্গেল অথবা স্পেয়ার, হ্যাঁ তো প্রথমত স্পেয়ার লাইটটা আপনি যে কোনো জায়গায় নিতে পারেন। আপনি এখানে দেখেন একটা ক্লিক করলাম, দেন আরেকটা ক্লিক করেন, দেখেন আপনার স্পেয়ার লাইট আপনি এখানে ক্রিয়েট করতে পারছেন। স্পেয়ার লাইটটা আমরা এখান থেকে নিলাম, এটাকে নেওয়ার পর আমার এখানে অনেকগুলাই হচ্ছে ইয়ে দেওয়া হয়েছে, প্লাগইনস অনেকগুলা সেটআপ করা হয়েছে, তো এই জন্য সমস্যাটা দেখা যাচ্ছে। এটাকে হচ্ছে যে কোনো জায়গায় আমরা এটাকে প্লেস করে দিতে পারি, ঠিক আছে এই যে এখান থেকে দেখেন আমরা এটাকে এখানে যে কোনো জায়গায় এটাকে প্লেস করে দিতে পারি। আমি এখান থেকে কর্নার লাইকাজ একজন একটু আগে বললেন যে হচ্ছে কর্নারে আপনার হচ্ছে আলো পড়ে না, তো আপনি কর্নারে স্পেয়ার লাইট ইউজ করেন। স্পেয়ার লাইটটা হচ্ছে আপনি এখানে যদি ইউজ করেন আপনার এখান থেকে লুমিনান্স ইন্টেন্সিটি যেটা দরকার, হ্যাঁ আপনি এখান থেকে বাড়াই দেন কমাই দেন, আপনার যতটুকু আলো দরকার আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন স্পেয়ার লাইটের মাধ্যমে। তো স্পট লাইটটা তো আমরা দেখছি। এখন লাইন লাইট বলতে লাইন লাইটটা হচ্ছে জাস্ট এখানে দেখেন একটা ক্লিক করবেন, দেন হচ্ছে দ্বিতীয় ক্লিক করেন, দেখেন আমাদের হচ্ছে লাইন লাইটটা কি আমাদের এখানে কি রেডি হয়ে আসছে, লাইন লাইট আমরা নিয়ে ফেলছি। তো এখানে দেখেন নেওয়ার পর আপনি এখান থেকে কালার দিবেন, বি প্রেস করেন, বি প্রেস করার পর আপনি এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে আপনি এখান থেকে এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। এটা হচ্ছে লাইন লাইট। এখন লাইন লাইটের লেন্থ আপনি এখান থেকে বাড়াইতে যাচ্ছেন, এখান থেকে বাড়াই দিতে পারেন। দেখেন আমার কি লেন্থ আমি বাড়াই দিছি, আরো বাড়াই দিতে পারবো। তো আমি যদি এখান থেকে যদি চাই যে হচ্ছে এখান থেকে সেট ভ্যালুতে ক্লিক করব, তাহলে এখান থেকে আরো অনেক আমি বাড়াই দিতে পারবো, ঠিক আছে। লাইন লাইট লাইট লাইটটা সিলিং এ আমরা অনেক সময় ইউজ করি, হ্যাঁ হিডেন লাইট এর মাধ্যমে আমরা ইউজ করি না। তো
তো হিডেন লাইটটা ওই যে সিলিং এ দেখবেন যে আমরা হিডেন লাইট ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা লাইন ইউজ করি অথবা রেক্টাঙ্গেল লাইটটা আমরা ইউজ করি। তো রেক্টাঙ্গেল লাইটটা দেখেন আমি টিভি ইউনিটের পেছনে, এই টিভিটার হচ্ছে ফ্রেমটার পেছনে আমি ইউজ করব হিডেনলি। তো হিডেনলি ইউজ করার জন্য আমি এখান থেকে যাচ্ছি কি রেক্টাঙ্গেলটা নিচ্ছি, নেওয়ার পর ফার্স্ট ক্লিক করব এখানে, সেকেন্ড ক্লিকটা করব এইখানে, দেন হচ্ছে থার্ড ক্লিকটা করব হচ্ছে এই পয়েন্টে, ফোর্থ ক্লিক এখানে। তো দেখেন আমার এখানে কি, আমি এখান থেকে রেক্টাঙ্গেল লাইট কি আমি মেক করে ফেলছি, করছি না? তো লাইটটাকে আমি একটু মুভ করে পিছাই নিচ্ছি, পিছাই নেওয়ার পর এখন আপনার লেন্থটা দরকার কি, আপনি এখান থেকে লেন্থটা আপনি এখান থেকে বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন। দেখেন আমি এখান থেকে কি করলাম, কমাইছি, এখান থেকে আরো কমাইছি। তো এখান থেকে আমি এটাকে সেট ভ্যালু থেকে আমি কি করতেছি 0.001 মিটার আসছে আমার এখান থেকে। এখন উইথ যেটা আছে, উইথটা আমি যদি এখান থেকে বাড়াই দেই, দেখেন তো আমার এটা কি আসছে, উইথ আসছে। আপনার এখন দরকার কি এই দিকে, তো আমি এখান থেকে এটাকে রোটেট করে দেন, রোটেট করে দেন, রোটেট করে দিচ্ছেন, এখান থেকে রোটেট করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে এইভাবে ধরে আপনি রোটেট করে দেন, দিছি আমরা রোটেট করে। এখন আমার কালারটা কি কালার দরকার, আপনি এখান থেকে টেক্সচারে দেখেন লাইকে আমার হোয়াইট দরকার, আমি এখান থেকে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। দেওয়ার পর এই লাইটটাকে আমি কি করব, এমপ্রেস করে এইখান থেকে আমি এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর একটু বাইরের দিকে নিয়ে আসেন, কারণ অত ভিতরে রাখা যাবে না, একটু বাইরের দিকে আমি এটাকে রেখে দিচ্ছি। দেওয়ার পর লেন্থ যেটা আছে, লেন্থটাকে আমি হচ্ছে কি করব, এই উইথ, হ্যাঁ উইথটা আমি এখান থেকে কমাই দিলাম। দেওয়ার পর এটাকে হচ্ছে মুভ করে একটু হচ্ছে ভিতরের দিকে নেন। এখন যদি মনে হয় যে না আরো একটু বড় করা দরকার, আপনি এখান থেকে মুভ করে আপনি এখান থেকে এটাকে প্লেস করে দিতে পারেন। তো ক্লিয়ার বিষয়টা? এখন আমরা এখান থেকে যখন এটাকে যখন প্লেস করলাম, আবার এম প্রেস করব, কন্ট্রোল প্রেস করব, কপি করে আমি এটাকে ধরে আমি আবার এখানে নিচে তো আমাদের একটা দরকার আছে, তো নিচেও আমি একটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে দুইটা যখন দিয়ে দিলাম, দেওয়ার পর লাইট দুটাকে আমি কি করব, সিলেক্ট করব, এই লাইট দুটাকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এম প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করলাম, কপি করে আমি কি করলাম, সাইডে নিলাম। কেন নিলাম একটু পরে বলি। সাইডে নেওয়ার পর কিউ প্রেস করে আমি এখান থেকে এটাকে রোটেট করে দেব, কারণ আমাদের তো এই দিকেও তো দুটো লাইট দরকার আছে, নাকি দরকার আছে না নাই? আচ্ছা দুইটা দেখেন একই দিকে আছে, তো আমি এটাকে জাস্ট সিলেক্ট করব, করার পর এম প্রেস করার পর এটাকে আমি এখান থেকে এটাকে প্লেস করে দিচ্ছি সেম ভাবে। আচ্ছা এটাকে আমি এখানে রিমুভ করে দিচ্ছি, দেওয়ার পর কারণ এটা দেখেন লেন্থটা বেশি হয়েছে, তো এটাকে আমি লেন্থ না উইথ, কন্ট্রোল জেড। আচ্ছা এখানে দেখেন একটা বিষয় আমরা খেয়াল করেন না, কোথায় গেল, আচ্ছা একটা বিষয় এখানে খেয়াল করবেন, আমি লেন্থ যখন চেঞ্জ করলাম, কপি করছি না, এখানে কপি করছি, কপি করার পর আমি এখান থেকে লেন্থটা যখন কমাই দিচ্ছি বা বাড়াই দিচ্ছি, সবগুলো কিন্তু একসঙ্গে বাড়তেছে। এখন আমরা কোনটা চেঞ্জ করব, এটা চেঞ্জ করব, তো এটাকে রাইট ক্লিক করে মেক ইউনিক করে দেন, মেক ইউনিক হইছে। এখন আমি এখান থেকে উইথটা যখন আমি এখান থেকে যখন বাড়াই দিচ্ছি বা কমাই দিচ্ছি, দেখেন আমার কি ওইটাই কিন্তু শুধু চেঞ্জ হচ্ছে, বাকিগুলা কি চেঞ্জ হচ্ছে? বিষয় ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝি নাই। আচ্ছা সিলিং এর কার্ভের ক্ষেত্রে আমরা ওইখানে কি করি, ওইখানে আমরা হচ্ছে অন্য সিস্টেমটা করি। আচ্ছা এটাকে কমপ্লিট করে তারপর আমি দেখিয়ে দিই। লাইট দেখেন আমার এখানে কি, এখানে গ্যাপ আছে, ঠিক আছে? তো এখানে গ্যাপ আছে, আপনার যদি মনে হয় যে না আপনি এটাকে আরো একটু বাড়িয়ে দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে? এখন কার্ভের ক্ষেত্রে আমরা এই বিষয়টা এইভাবে হচ্ছে দিয়ে দেই, কিন্তু দেখবেন যে কার্ভের ক্ষেত্রে আমাদের হয় কি, লাইক অ্যাজ আমি এখানে একটা কার্ভ একটা হচ্ছে ড্র করে নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, নেওয়ার পর আমি এখান থেকে ফ্লিপ ডিগ্রি, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, রেডিয়াস দিচ্ছি হচ্ছে 10। জিজ্ঞেস করেন কার্ভটা আপনারা কিভাবে হচ্ছে কভার দেবেন, ঠিক আছে? তো কার্ভের ক্ষেত্রে আমরা কি করি, এইভাবে হচ্ছে লাইক আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, দুটাকে শিফটের ভিতরে সিলেক্ট করার পর আমি এখানে কার্ভ নিচ্ছি, ঠিক আছে?
ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, রেডিয়াসটা দিচ্ছি লাইক এস 10, দেওয়ার পর এন্টার। হ্যাঁ, দেওয়ার পর সেম ভাবে আবার কার্ভ নিচ্ছি। আপনি এই টাইপের কার্ভের কথা বলতেছেন না? আচ্ছা এই টাইপের, হ্যাঁ আচ্ছা এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে কর্নার যে অংশটুকু থাকে, হ্যাঁ এই যে কর্নার অংশটুকু, এই কর্নার অংশটুকু আমরা হচ্ছে কি করি, সেলফ লুমিনেন্স আমরা অন করে দেই। লাইক অ্যাজ আমি যদি এই অংশটুকু যদি আমি সিলেক্ট করি, এই অংশটুকু, হ্যাঁ সিলেক্ট করার পর এই যে দেখেন জেএসএস পাওয়ার বারের মধ্যে এক্সট্রুড লাইন লেখা আছে, এইটাকে ধরে আমি এটাকে এতটুকু দেখেন আমরা নিচ্ছি কন্ট্রোল জেড। আচ্ছা জেএসএস পাওয়ার বার দিয়ে হবে না, আমি এখান থেকে এটাকে জাস্ট পুশপুল নিয়ে নিচ্ছি। আচ্ছা এই অংশটুকু সিলেক্ট করব, করার পর ফাইন ফেস দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে পুশপুল দিচ্ছি। হ্যাঁ দেওয়ার পর আচ্ছা সমস্যা নেই, এখান থেকে এটাকে জাস্ট আমরা কি করি, এখান থেকে হচ্ছে এনস্কেপ ম্যাটেরিয়াল এডিটরে যাওয়ার পর আমাদের এখানে দেখেন আমাদের কি দরকার, আমরা সেলফ লুমিনেন্সটা অন করে দেই। জাস্ট আমি এখান থেকে পেইন্ট প্যাকেট নিচ্ছি, নেওয়ার পর অল্ট এর মাধ্যমে এটাকে সিলেক্ট করব, করার পর এখান থেকে সেলফ লুমিনেন্সটা এখন প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পর এখন আমরা এই থেকে বেডটাও মোটামুটি প্লেস করছি। এখন আপনার যদি মনে হয় যে এখানে আপনি ফটো ফ্রেম কিছু ফটো ফ্রেম ইউজ করতে চান, উপরে বেডের উপরে আপনি করতে পারেন, ঠিক আছে, বা এসি টেসি যা ইউজ করার করে নিতে পারেন। এখন আমি হচ্ছে এখান থেকে এডিটে যাচ্ছি, আমরা এখান থেকে আনহাইড অল করে দিচ্ছি। হ্যাঁ আনহাইড অল করে দেওয়ার পর আমার দেখেন এই যে দেখেন আমরা এখন সিলিংটা নিয়ে কাজ করব। তো সিলিংটা নিয়ে কাজ করার জন্য আমি এখান থেকে এমপ্রেস করতেছি, এটাকে ব্লু অ্যাক্সেসটা লক করে দিলাম, ঠিক আছে, ব্লু অ্যাক্সেসটা লক, এখান থেকে ব্লু অ্যাক্সেসটা লক করে দিয়ে আমি এটাকে জাস্ট একটু উপরে নিচ্ছি। হ্যাঁ উপরে নেওয়ার পর এখন আমার যতগুলো অবজেক্ট আছে, বাকি যত অবজেক্ট আছে এগুলাকে আমি সিলেক্ট করব। হ্যাঁ এগুলাকে সিলেক্ট করার পর রাইট ক্লিক করে হাইড করে দিচ্ছি। হ্যাঁ হাইড করে দিলাম। এখন আমি যেহেতু এটা নিয়ে কাজ করব, এটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পর সিলিং এর গ্রুপটার ভিতরেও গেলাম, যাওয়ার পর এখন আমাদের এখানে কি করতে হবে, আপনারা লাইন নিয়ে কাজ করতে যাচ্ছেন নাকি হচ্ছে রেক্টাঙ্গেল নিয়ে কাজ করতে যাচ্ছেন, পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর। তো আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি। হ্যাঁ লাইন একটা নিয়ে নেওয়ার পর মাইক্রোফোন অফ করেন, যার মাইক্রোফোন অন আছে, যার মাইক্রোফোন অন আছে মাইক্রোফোনটা অফ করেন, ঠিক আছে। এখান থেকে আমরা কি করলাম, লাইনটা নিলাম। হ্যাঁ লাইনটা নিয়ে নেওয়ার পর আপনি যদি মনে করেন যে না আপনি লাইন নিতে চাচ্ছেন না, আপনি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা এটাকে 2 মিটার নিচ্ছি, এতটুকু নিলাম, নেওয়ার পর এখানে রেখে দিচ্ছি একটা, এমপ্রেস করে কন্ট্রোল প্রেস করে আরেকটা হচ্ছে সেম ভাবে এতটুকু রাখলাম, ঠিক আছে। রেখে দেওয়ার পর সেম ভাবে দুইটাকে সিলেক্ট, এমপ্রেস কন্ট্রোল প্রেস কপি করে হচ্ছে এইদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর সেম আরেকটা লাইন আমরা নিব এইদিকে, সেম ভাবে আমি এখান থেকে আবার হচ্ছে নিচ্ছি কি লাইন নিব, লাইন টুল হচ্ছে জন্য লাইন নিচ্ছি, নেওয়ার পর ফার্স্ট ক্লিক দেন হচ্ছে সেকেন্ড ক্লিক। তো আমাদের এইদিকে লাইনটা চলে আসছে। তো রোটেট করে দিচ্ছি এটাকে, রোটেট, আচ্ছা কন্ট্রোল জেড, গ্রিন অ্যাক্সিসটাকে রোটেট করে দিলাম, দেওয়ার পর এমপ্রেস করব, এমপ্রেস করে দেওয়ার পর এটা হচ্ছে মিডল লাইন বরাবর রেখে দিচ্ছি এটাকে, ঠিক আছে, মাঝখানে। মাঝখানে রেখে দিলাম, মাঝখানে রেখে দেওয়ার পর এটাকে হচ্ছে লেন্থটা একটু বাড়িয়ে দিচ্ছি, 2 মিটার রাখলাম, ঠিক আছে। 2 মিটার রাখার পর সেম ভাবে এটাকে একটু পিছাই দিচ্ছি, এইদিকে হচ্ছে পিছাই দিলাম। পিছাই দেওয়ার পর এমপ্রেস করব, কন্ট্রোল প্রেস করব, এইদিকে হচ্ছে আবার একটু রেখে দিচ্ছি। আচ্ছা এটা 2 মিটার না, আমি এটাকে 1.5 মিটার করে দিচ্ছি। হ্যাঁ তো এটাকে সিলেক্ট, এমপ্রেস, এইটা এই দিক থেকে হচ্ছে মুভ করে দিচ্ছি, এটা 1.5 মিটার না, আরো একটু বড় করতে হবে। আচ্ছা তো এখান থেকে এটাকে যখন আমরা প্লেস করে দিলাম, আবার সেম ভাবে এই দুটাকে সিলেক্ট, এমপ্রেস কন্ট্রোল প্রেস কপি করে
আচ্ছা ইমপ্রেস কন্ট্রোল প্রেস কপি করে এখানে একটা রেখে দিচ্ছি, আবার এটা মুভ হয়ে গেছে তো এখানে একটা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর তো আমাদের এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের যে কাজটা বাকি আছে, এই যে দেখেন আমাদের এইখানে এটার মধ্যে আপনি যদি লাইট দিতে চান সেটা আপনি কিভাবে দিবেন। লাইক এজ আমি এখান থেকে অফসেট নিচ্ছি, কি অফসেট হচ্ছে লাইক এজ হচ্ছে 5 নিচ্ছি বা 3 ইঞ্চি নেন, কন্ট্রোল জেড, এ প্রেস করলাম, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে 3 নিলাম। ঠিক আছে, নেওয়ার পর এই যে দেখেন আমাদের যে লাইন যেটা আছে এই লাইনটাকে আমি যদি হচ্ছে এখান থেকে এক্সট্রুড লাইন করে দেই, আচ্ছা অনলি লাইন নিচ্ছি, এডজটা এক্সট্রুড এডজ করে দেওয়ার পর এখান থেকে এটাকে এতটুকু হাইট দিলাম। দেখেন আমাদের এখানে কি এটা হাইছে, আমাদের হাইটটা পাইছি আমরা। এখন এই অবজেক্টটাকে আমরা জাস্ট কি করব, এখানে একটা কালার দিচ্ছি আমি, এখানে একটা এনি কালার একটা দিলাম। দেওয়ার পর এখন আমি এটাকে কি করব, ম্যাটেরিয়াল এডিটরে যাব। ম্যাটেরিয়াল এডিটরে যাওয়ার পর এখান থেকে পেইন্ট বাকেটটা নিচ্ছি। আচ্ছা পেইন্ট বাকেট নেওয়ার আগে আমরা লাইটের কালারটা আগে ঠিক করে নিই যে আমি কোন লাইটটা আপাতত দিতে চাই। লাইক এই কালারটা এখানে দিতে চাচ্ছি। ঠিক আছে, সেম ভাবে এগুলোর মধ্যেও আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি, লাইটগুলোর মধ্যে। তো দিয়ে দেওয়ার পর আমি এখন এই যে দেখেন আমাদের এইখানে যে লাইটটা যেটা আছে এখানে অন্য একটা কালার দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে এটাকে আমি কি করব, সেলফ লুমিনেটেড করে দিচ্ছি। হ্যাঁ সেলফ লুমিনেটেড ওইটা করে দেওয়ার পর এখানে দেখেন কালার যেটা আছে আমাদের লুমিনেন্স কালার যেটা আছে এইখান থেকে আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি এইটা। তো ক্লিয়ার হলো আমাদের এটা। এখন আমি হচ্ছে বের হয়ে আসতেছি, এখান থেকে বের হয়ে আসলাম, সরাসরি বের হয়ে আসলাম, এডিটে যাচ্ছি, দেন হচ্ছে আনহাইড অল। তো আমাদের এখান থেকে সবগুলো আমরা যখন বের করে নিয়ে আসলাম, বের করে নিয়ে আসার পর এটাকে সিলেক্ট ইমপ্রেস কন্ট্রোল প্রেস, কন্ট্রোল না সরাসরি মুভ করে আমি এটাকে ডাউন করে দিলাম। ডাউন করে দেওয়ার পর এখন যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমরা এখান থেকে কি করব, সেকশন ভিউটা আমরা কেটে নেব। তো এখান থেকে সেকশনটা নিচ্ছি, সেকশন প্ল্যান নেওয়ার পর এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর ওকে করে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখেন এটাকে যখন সিলেক্ট করব, এই লাইনটাকে সিলেক্ট করলাম, ইমপ্রেস করব, করার পর এটাকে দেখেন আমরা একটু পিছাই দিচ্ছি। হ্যাঁ এখান থেকে আমরা এটাকে পিছাই দিচ্ছি, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে সেকশন না কেটে আপনি এখান থেকে এই দেখেন জানালা দিয়ে আপনি ভিতরে ঢুকলেন। ঠিক আছে, ভিতরে ঢুকছি আমরা এখান থেকে, আমরা যদি একটু প্যান্টটা নেই, প্যান্টটা নেওয়ার পর আচ্ছা এটা নেওয়ার পর আমি এখান থেকে নিচ্ছি কি আই যেটা আছে লুক অ্যারাউন্ড, এটা নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ভিউ করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে এটা নেওয়ার পর এই যে দেখেন জুম আছে, জুম এইভাবে আমরা কি করতে পারি, জুম আউট করতে পারি। ঠিক আছে, তো এটা করতে গেলে প্রচুর সময় লাগবে, এটা আপনারা এখন এটা স্কিপ করেন। আমরা সরাসরি হচ্ছে সেকশন ভিউটা নিয়ে আমরা সরাসরি কাজ করব। তো সেকশন ভিউটা নিয়ে কাজ করার জন্য এই যে দেখেন আমরা সেকশন এখানে কাটছিলাম, এটাকে জাস্ট এমপ্রেস করতেছি, করার পর সামথিং একটু এটাকে আমি কি করতেছি, এইভাবে আমি এটাকে রেখে দিচ্ছি সেকশনটা। এইভাবে রেখে দেওয়ার পর সেকশনটাকে আমি যখন এইভাবে রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পর এখন আমি এখান থেকে যখন ভিউ ভিতরে যাচ্ছি, ভিতরে আসার পর এই দেখেন আমাদের আই যেটা আছে আইটাকে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, তো এই জায়গায় দেখেন আমাদের আই হাইট, হ্যাঁ আমি মেজারমেন্টটা আমি সামনে নিয়ে আসছি, এই যে দেখেন আমাদের এখানে হচ্ছে কি আছে, আই হাইট আছে। হ্যাঁ তো আই হাইট যেটা আছে, আই হাইটটা আমরা একটু বাড়াই দেব, সেটা হচ্ছে এখানে 3 ফিট আছে। তো আমাদের হচ্ছে আপনি যদি একটু চিন্তা করেন, আপনি একজন মানুষ, হ্যাঁ একটা মানুষ হচ্ছে সচরাচর 5 ফিট 5.5 ফিট হয়, আপনার তাহলে আই হাইটটা কতটুকু হবে,
5 ফিটে হবে, অথবা আপনার হচ্ছে 4 ফিট 9 8 এরকম টাইপের তো হবে নাকি। তো আমরা এইখান থেকে আই হাইটটা দিচ্ছি 4 ফিট 10 দিচ্ছি, ঠিক আছে, 4 ফিট 10 দেওয়ার পর আমি এখান থেকে আবার হচ্ছে এখান থেকে এটাকে এইভাবে কন্ট্রোল করতে পারবো। তো এখান থেকে একটা সিন আমি ক্রিয়েট করে এই সিনটাকে আমি কি করলাম আপডেট করে দিচ্ছি। আপডেট করে দেওয়ার পর একটা সিন আমরা যখন ক্রিয়েট করে ফেললাম, এখন আমি এই দিকের সিনটা আমি নেব, হ্যাঁ, বা হচ্ছে এইভাবে হচ্ছে কর্নারের সিন নিতে যাচ্ছি। তো এখানে যদি আমি কর্নারের সিন যদি এইভাবে নিতে চাই, সেক্ষেত্রে দেখেন আমার এখানে আমরা একটা কাজ করতে পারি। এই যে দেখেন আমাদের কি জুম উইন্ডো আছে, সরি জুম আছে, হ্যাঁ, জুমটা যখন নিলাম, নেওয়ার পর এই যে দেখেন ফিল্ড অফ ভিউ, এটা আমাদের কি 35 ডিগ্রি আছে, আমি এটাকে 40 করে দিচ্ছি, হ্যাঁ 40। তো দেখেন এটা আমাদের কি, আমরা এখানে যদি মাউসের লেফট বাটনটা চেপে ধরে আমি পিছাই যাই, দেখেন আমাদের এখানে কি বোঝা যাচ্ছে। তো আমরা এইভাবে একটা ভিউ নিচ্ছি, জাস্ট হচ্ছে ভিউতে যাচ্ছি, যাওয়ার পর অ্যানিমেশন অ্যাড সিন, দুইটা সিন আমরা ক্রিয়েট করে ফেললাম, দুইটা। তো আপাতত আর সিন আমি ক্রিয়েট করতেছি না, তো এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। এখন আমি এখান থেকে স্টার্ট এন্ডস্কেপে ক্লিক করব। ভিউটা তো সিনক্রোনাইজেশন ভিউটা আমরা এই জন্য অন করব, এই যে দেখেন আমি আরো একবার দেখাই দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এটা স্কেচআপ লোড নিচ্ছে, আচ্ছা নেক্সট সমস্যা নাই। এখন এইখানে দেখেন আমাদের হচ্ছে ডে ভিউ কিন্তু আসতেছে, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন এই অবস্থায় আপনি রেন্ডার করবেন, এই যে দেখেন আমাদের এখানে প্রথমত কি আছে, একদম উপরে স্ক্রিনশট লেখা নামে একটা অপশন আছে, শর্টকাট হচ্ছে শিফট প্লাস F11, এটা আপনার এটাকে ক্লিক করবেন, ঠিক আছে। আমরা তো এখান থেকে সিন ক্রিয়েট করছি নাকি, এটা বিষয়টা পরে আসতেছি। আপাতত আপনি যদি মনে করেন যে না আমি এখান থেকে যে কোনো ডিফল্ট যেটা আছে ডিফল্টটা আমি নিচ্ছি, নেওয়ার পর এটা এক দিচ্ছি, দেওয়ার পর এটাকে সেভ করে দিচ্ছি, হ্যাঁ। বেসিক সেটিং আমরা কিন্তু এখনো যাইনি। আবার এখানে দেখেন এন্ডস্কেপে আমার কি সিন 1টা চলে আসছে। এখন এখান থেকে আমি চাচ্ছি যে হচ্ছে আমার নাইট ভিউটা আমি নিয়ে আসতে, তো সেক্ষেত্রে আপনি ইউ প্রেস করেন, আপনারা দেখবেন যে হচ্ছে আপনার কি হবে, এখান থেকে টাইম জোনটা আপনার কি হচ্ছে আমাদের চেঞ্জ হয়েছে, টাইম জোনটা চেঞ্জ হয়েছে আমাদের, চারিদিকে রাত হয়েছে কিন্তু আমাদের এটা লাইটিংটা ঠিক আছে, দেখেন তো লাইট জ্বলছে, লাইট জ্বলছে আমাদের। তো এই জন্য আমরা আমি এখান থেকে সিন 1টাতে ক্লিক করে দিচ্ছি আবার, হ্যাঁ। দেওয়ার পর আমি যদি এখানে যাই, দেখেন আমার এখানে কি আসছে, এখানে চলে আসছে। তো আমি এটাকে হচ্ছে নাইট ভিউটা আমি এখান থেকে ইয়ে করে দিচ্ছি, একটা সাইডে একটা কোথাও একটা ক্লিক করার পর ইউ প্রেস করেন, দেখেন আমাদের এখানে টাইমিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাত করে দিলাম, রাত, ঠিক আছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমাদের এখানে দেখেন লাইটের লুমিনেন্সটা কিন্তু অনেক বেশি, এগুলো আমরা পরবর্তীতে কন্ট্রোল করব। এখন যে বিষয়টা সেটা হচ্ছে উইন্ডোজ আমাদের যে দেখেন ভিজুয়াল সেটিং নামে একটা অপশন আছে, এখানে যাচ্ছি ভিজুয়াল সেটিং এ। তো এইখানে আসার পর প্রথমত এইখানে দেখেন ক্যামেরা পজিশন, এই যে পার্সপেক্টিভ আছে, এই যে দেখেন অটো এক্সপোজ, হ্যাঁ, দেন হচ্ছে রেন্ডার কোয়ালিটি, এই যে দেখেন ডিফল্ট, মিডিয়াম, হাই, আলট্রা। যদি আপনার পিসি হয়, আমি একটা বিষয়ে বারবার বলতেছি, যদি পিসি হয়, পিসির ক্ষেত্রে i5 থেকে উপরে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আলট্রা দিয়ে আপনি হচ্ছে ইয়া করেন, রেন্ডার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার যদি ল্যাপটপ হয় তাহলে হাইতে রাখেন, আলট্রাতে দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু আপনার ল্যাপটপে অনেক সময় হচ্ছে হিটিং ইস্যু চলে আসতে পারে, ঠিক আছে। তো এরপর আমাদের এখানে দেখেন অটো এক্সপ্রেস, এগুলো নিয়ে আমি এখন আলোচনা করতেছি না। এরপর যেটা আছে ইমেজ, তো এখানে দেখেন অটো কন্ট্রাস্ট আমি যদি দেই, এখান থেকে আমাদের কি হবে, এগুলো সব অটো আমাদের এটা কি হবে, সেটিং হবে। এখন এরপর হচ্ছে ইফেক্ট যেগুলো আছে, এগুলা এখান থেকে মোশন ব্লার, তারপর হচ্ছে লেন্স ফ্লেয়ার, দেন হচ্ছে বুম, হ্যাঁ, এগুলো আমরা হচ্ছে নিয়ে আলোচনা করব। আপাতত এগুলাকে আমি এখান থেকে অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর দেন অ্যাটমসফিয়ার আছে, হ্যাঁ, সান ব্রাইটনেস, দেন হচ্ছে নাইট স্কাই, শ্যাডো, আর্টিফিশিয়াল লাইট ব্রাইটনেস, দেন হচ্ছে অ্যাম্বিয়েন্ট ব্রাইটনেস। এখন আমাদের অনেক সময় হয় কি, লাইট তো আমরা এখানে দিছি, এখন আমাদের এখানে অনেক সময় ব্রাইটনেসটা কম হয়, তো সেক্ষেত্রে আমরা কি করি, অ্যাম্বিয়েন্ট ব্রাইটনেস যেটা আছে আমাদের, এটা আমরা দিয়ে দেই, বাড়াই দেই। দেন হচ্ছে আর্টিফিশিয়াল ব্রাইটনেস, দেখেন আমি যখন এখান থেকে বাড়াই দিলাম, দেখেন আমাদের এখানে কি আর্টিফিশিয়াল ব্রাইটনেস আমার এখানে বাড়ছে, পেছনে দেখেন তো বাড়ছে, ক্লিয়ার। তো আমি এটাকে হচ্ছে এখানে দেখেন, এখানে যখন যাবেন এই যে দেখেন রিসেট একটা বাটন আছে, রিসেট বাটনে যখন ক্লিক করবেন এগুলো রিসেট হয়ে যাবে। তো আপাতত এটা এইভাবে রাখলাম। রাখার পর ইন্টেন্সিটিটাকে এটাকে 0 করে দিচ্ছি, দেওয়ার পর স্কাইতে যাওয়ার পর আমি আপনাদের বলছিলাম কি এইচডিআর ইউজ করব। এই যে দেখেন আমাদের আউটসাইডে, আমি চাচ্ছি যে আমাদের আউটসাইডে কোন একটা হচ্ছে ভিউ আমি একটা নিয়ে আসতে।
তো এই জন্য আমরা হচ্ছে অনেক সময় করি কি এইচডিআর ইউজ করি। তো আমি এখান থেকে এইচডিআরআই, তো পলি হেভেন নামে একটা হচ্ছে একটা সাইট আমরা পাবো, এইচডিআরআই হেভেন বা হচ্ছে এই দেখেন পলি হেভেন, ঠিক আছে। পলি হেভেন নামে এই সাইটটার মধ্যে যখন আপনি যাচ্ছেন, যাওয়ার পর এখানে অনেক টাইপের এইচডিআরআই আপনি পাবেন। এই যে দেখেন অনেকগুলা, হ্যাঁ, এগুলা আপনার হচ্ছে ব্রাইটনেস থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে সেটিং করাই আছে। তো লাইক আমি এইটা চাচ্ছি, এইটা। তো আমার এখানে 4K দরকার, আপনার যদি কনফিগারেশন ভালো হয় আপনি 4K নেন, আমি 2K চাচ্ছি, ঠিক আছে। অবশ্যই দেখেন এক্সএলআর এর জায়গায় আপনি এখান থেকে এইচডিআরআই দিবেন, দেওয়ার পরে যে ডাউনলোডসে ক্লিক করে দেন। আমার এটা কি হচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এখন কি করব, এখান থেকে এই দেখেন ভিজুয়াল সেটিং এ যে দেখেন আমাদের কি আছে, সোর্স, এখান থেকে স্কাই বক্স দেব। স্কাই বক্স দেওয়ার পর লোড ফ্রম কি ফাইল, এখানে ক্লিক করব, করার পর আমাদের লোকেশন কোথায়, ডাউনলোডসে না, ডাউনলোডসে আসলাম, এইচডিআরআইটাকে সিলেক্ট করব, ওপেন করব। তো এইচডিআরআইটা ওপেন করার পর দেখেন আমাদের এখানে কি দিনের আমাদের কি আসছে, ব্যাকগ্রাউন্ড আসছে পিছনে, আসছে কিনা। এখন একটা বিষয় দেখেন, স্কেচআপে যখন যাচ্ছি প্রচুর লোড নিচ্ছে। আচ্ছা, যে বিষয়টা সেটা বলতে যাচ্ছিলাম, আমরা এই যে দেখেন আমাদের এখানে যেহেতু এটা পুরোটাই একটা ইউনিট, হ্যাঁ, তো আমরা একটা ইউনিট নিয়ে একটা রুম নিয়ে কাজ করতেছি। এখন দেখেন আমাদের দরজাটা একটু আগে আমি আপনাদের দেখালাম কি, দরজার ক্ষেত্রে আমাদের বাহির থেকে কি আলোটা কি এই দিক দিয়ে দরজার ক্ষেত্রে ভিতরে যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে আপনি আপাতত কাজের পারপাসে এখান থেকে একটা কাজ করতে পারেন, সেটা এভাবে একটা রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর পুশ-পুলের মাধ্যমে একটু এটাকে হাইটটা একটু দিয়ে দেন, ঠিক আছে, মানে যাতে আমাদের এই ব্রাইটনেসটা ওইদিকে মানে ভিতরে না যায়। আচ্ছা, এইভাবে এটাকে রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পর এখন আমি যাচ্ছি কি সিন ওয়ানে, এখন যাচ্ছি সিন ওয়ানে। যখন ক্লিক করলাম সিন ওয়ানে চলে যাচ্ছি, দেন যাব হচ্ছে এন্ডস্কেপের মধ্যে, নাকি এন্ডস্কেপে যখন আসলাম, আসার পর এখন দেখেন আমাদের কি আছে, এখানে দেখেন ব্রাইটনেস যেটা আছে, রোটেশন, আপনি এখান থেকে রোটেট করে দেখতে পারেন যে আপনার কি অবস্থা। এটা আমাদের এখান থেকে এটা চলে গেছে, এইচডিআর এটা লোড নিচ্ছে না। তো আমি আপাতত এখান থেকে আরেকবার ট্রাই করে দেখি কি অবস্থা। এটা ব্রাইটেস্ট সাইড সাইলেন্ট পয়েন্ট, এখান থেকে এটা দিয়ে দেওয়ার পর আপনার যদি ব্রাইটনেস যদি মনে হয় যে না আপনার এটা এনাফ, আপনার জন্য এটা এনাফ, ঠিক আছে, আপনি এটা রাখতে পারেন। অথবা আপনার যদি মনে হয় যে না আপনার হচ্ছে ব্রাইটনেসটা আরো বাড়াই দেওয়া দরকার, এটা দেখেন 2000 লুমিনেন্স দেওয়া আছে, হ্যাঁ, আপনি এটাকে 10000 করে দিয়ে দেখেন তো কিরকম আসে। 10000 করে দিলাম, দেখেন অনেক ডিফারেন্স আসছে নাকি, আসছে না, চেঞ্জেস বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এখন আমি যদি এটাকে এখান থেকে স্ক্রিনশট একটা নিচ্ছি, এটাকে রেখে দিচ্ছি এক জায়গার মধ্যে, আপাতত এখান থেকে এটাকে সেভ করে দিচ্ছি 2 দিয়ে, হ্যাঁ, এটা সেভ হয়ে গেল। আমরা কিন্তু এখনো কিন্তু ম্যাটেরিয়াল নিয়ে, আমরা ম্যাটেরিয়াল এডিটরের মাধ্যমে, হ্যাঁ, এখনো আমরা কোথাও গ্লোসিনেস বা হচ্ছে রিফ্লেকশন, রাফনেস, হ্যাঁ, এগুলো আমরা কোথাও কিন্তু অ্যাড করি নাই। আপাতত এটা হচ্ছে আমরা কি করলাম, বেসিক্যালি বেসিক যেটা একদম, এটা আমরা কি করলাম, করলাম। এখন এরপর যেটা আছে সিন টু, সিন টুটাও আমরা হচ্ছে নিয়ে কাজ করতে পারি। আমি এখান থেকে চলে যাচ্ছি কোথায়, আচ্ছা এটা রেন্ডার হোক, না হলে আবার হচ্ছে বাগ প্রবলেম চলে আসবে। আচ্ছা, এটা রেন্ডার হয়ে গেছে। এখন আমি আবার স্কেচআপে আসার পর সিন টুতে আমি ক্লিক করব, সিন টু, ঠিক আছে, সিন টু ভিউটা আমার এখানে চলে আসছে। সেম ভাবে আমি এখন যাব কোথায়, এন্ডস্কেপের মধ্যে, এন্ডস্কেপের মধ্যে দেখেন আমার এখানে সিন টু এ দেখেন ইয়াটা চলে আসছে, ভিউটা চলে আসছে। আমি এখান থেকে আপনি যদি চান ব্রাইটনেস কন্ট্রোল করতে, ব্রাইটনেস কন্ট্রোল করতে পারেন। আমি এখান থেকে সরাসরি স্ক্রিনশটে ক্লিক করতেছি, ঠিক আছে। তো এখান থেকে এটাকে 3 দিচ্ছি, দেওয়ার পর এটাকে সেট করে নিচ্ছি। জি,
না, ম্যাটেরিয়াল নিয়ে আজকে আর কাজ করবো না, অলরেডি 10:30 বাজে গেছে। আরেকটা ওয়াল আমরা একটা ওয়াল রেন্ডার করলাম না, আরেকটা ওয়াল রেন্ডার করে দেখাই দিয়ে ক্লাসটা শেষ করে দেবো। আচ্ছা, 11টা তখন 12টা বাজে যাবে, আর হচ্ছে যারা বেসিক এন্ট্রি লেভেলে আছে তাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে, এটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এখন আমাদের বেডটা কি আছে, এইদিকে আমাদের বেডটা আছে না, এই যে দেখেন তো, এই ওয়ালটা আমরা এখন হচ্ছে রেন্ডার করব। তো সেক্ষেত্রে আমি এইখানে একটা সেকশন ভিউ আমি একটা নেব, এখান থেকে এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর ওকে করে দিচ্ছি। দেওয়ার পর এই যে আমাদের এই সেকশনটাকে ক্লিক করব, এমপ্রেস করব, ঠিক আছে? এমপ্রেস করে দেখেন আমরা এই দিক থেকে একটা ভিউ পাইছি, কাট করলাম, ঠিক আছে? পাইছি না? আচ্ছা, 2D প্ল্যানটাকে হাইড করে দেন, নাহলে এটা আবার ফিরে ওইখানে আমাদের রেন্ডারে চলে আসতে পারে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে আমাদের বেডটা এইভাবে হচ্ছে আপনারা পজিশন করতে পারেন, অথবা এই ফিল্ড অফ ভিউ নামে একটু আগে কোশ্চেন করলেন না আমাকে, এই যে দেখেন আমাদের ফিল্ড অফ ভিউ নামে এই যে অপশনটা আছে, আচ্ছা লোড নিচ্ছে, কত লোড নিচ্ছে, যেহেতু ল্যান্ডস্কেপটা রান আছে এই জন্য লোডটা নিচ্ছে, ঠিক আছে? তো আমি এইভাবে রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পর সিন যেহেতু ক্রিয়েট করলাম না, হ্যাঁ, এখান থেকে এটাকে আমি কি করতে পারি, রেন্ডারটা করে নিতে পারি। আচ্ছা, রেন্ডার এখন করতেছি না, কারণ ফিল্ড অফ ভিউটা করে দেন রেন্ডারটা করে নিই। জেড প্রেস করে আমি যখন জুমটা নিচ্ছি, জেড প্রেস করলাম, তখন দেখেন আমার এখানে ফিল্ড অফ ভিউ দেখাচ্ছে কি 40 দেখাচ্ছে। আপনাদের এখানে ডিফল্ট থাকবে কত, 35, ঠিক আছে? 35 থাকবে এরকম ডিফল্ট। তো আমরা এরকম এটাকে ইন্টারভিউর ক্ষেত্রে সর্বোচ্চ 40 বা 45 এর উপরে কখনো যাওয়া যাবে না, তখন আপনার কি হবে, রেশিওটা খারাপ হয়ে যাবে। তো আমি এটাকে এইভাবে রাখলাম, রাখার পর এখান থেকে হাতটা নিচ্ছি, হ্যান্ডটা নিচ্ছি, নেওয়ার পর এইভাবে হচ্ছে হ্যান্ডটা নেওয়ার পর আমি জুম কমান্ডটা একটু নিচ্ছি, নেওয়ার পর একটু জুম করে নিচ্ছি, ঠিক আছে? এভাবে জুম করে নিলাম, আরেকটু চাইলে জুম করে নিতে পারি, হ্যাঁ, এর থেকে বেশি নেওয়ার দরকার নাই। দেন হচ্ছে লুক অ্যারাউন্ড, এটাকে নিচ্ছি, নেওয়ার পর এইভাবে চাইলে আপনি হচ্ছে ফ্যানটাও আপনি দেখাই দিতে পারেন এইভাবে। দেওয়ার পর এটাকে একটা সিন ক্রিয়েট করে নেন, এডিট, আচ্ছা সরি, ভিউ, অ্যানিমেশন, অ্যাড সিন, সিন 3 আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন যখন আমরা এন্ডস্কেপে যখন যাচ্ছি, যাওয়ার পর দেখেন আমাদের এখানে ভিডিও চলে আসছে। এখন আমি এখান থেকে কি করব, এখানে আমাদের হচ্ছে স্ক্রিনশট, এটাতে আমি ক্লিক করে দিচ্ছি, হ্যাঁ। আমরা চাইলে কিন্তু একবারে যতগুলো সিন আছে ওগুলাকেও কিন্তু একবারে আমরা কি করতে পারি, স্ক্রিনশট করতে পারি। তো আমি আগে এটা রেখে 4 নাম্বারটাকে কি করলাম, স্ক্রিনশটটা নিয়ে নিলাম। আচ্ছা, আমরা 4 নাম্বারে, আচ্ছা মাইক্রোফোন অনটা অফ করেন। জি বলেন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে তো সিঙ্গেল ভাবে আমরা সিনগুলা কি করলাম, স্ক্রিনশট নিলাম। এখন আপনি চাইলে এখান থেকে দেখেন আমাদের এখানে আরেকটা অপশন আছে হচ্ছে ব্যাচ রেন্ডার। ব্যাচ রেন্ডারে যখন আপনি যখন ক্লিক করবেন, এখানে দেখেন আমাদের 4টা সিন আছে না, 4টা সিনকে আমি এইভাবে সিলেক্ট করলাম, করার পর রেন্ডার ইমেজে দেখেন এখানে দেখেন কি আছে, রেন্ডার ইমেজ আছে, দেন হচ্ছে এখান থেকে আরো অপশন রয়েছে, আমি এখান থেকে রেন্ডার ইমেজে ক্লিক করব, ক্লিক করার পর হ্যাঁ আপনি যে কোনো একটা ফোল্ডার আপনি এখান থেকে সিলেক্ট করে দেন। আমি এখান থেকে ডেস্কটপের মধ্যে আমি এখান থেকে একটা নাম দিচ্ছি, একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি, নিউ ফোল্ডার, হ্যাঁ, এই ফোল্ডারটাকে সিলেক্ট ফোল্ডার করে দিলাম। তো এখন আমার এখান থেকে অটো এগুলা কি হবে, রেন্ডার হবে। আচ্ছা, এখানে দেখেন কেউ দেখাচ্ছে, এখানে দেখেন 3 of 0 সিন 1টা আমাদের রেন্ডার হচ্ছে, ঠিক আছে? তো সিন 1টা রেন্ডার হোক, সমস্যা নাই। আচ্ছা, এখন এমন একজন, আচ্ছা আমাদের একটা রেন্ডার হয়ে গেছে, দেন হচ্ছে সিন 2টা এখন রেন্ডার হচ্ছে, কিন্তু এই দিকে দেখেন সাইডে চলে গেছে, কোনো সমস্যা নাই। তো ব্যাচ রেন্ডার করলে এটা একটু সমস্যা হয়, মাঝে মধ্যে একটু প্রবলেম চলে আসে।
আচ্ছা সিন 3 টা আমাদের এখন আসতেছে। এই দেখেন আমরা কিন্তু এখানে ম্যাটেরিয়াল নিয়ে তেমন কোনো কাজ করি নাই। এই যে দেখেন টাইলসটা আমাদের কোনো রিফ্লেকশন আছে, টাইলসের কোনো রিফ্লেকশন নাই। দেন হচ্ছে ওয়ালেও আমাদের লাইটিং এর কোনো আমরা কি লুমিনেন্স কোনো কন্ট্রোল করছি, কোনো কিছুই কন্ট্রোল করে নাই। ঠিক আছে, ধীরে ধীরে সব শিখবে, একবারে তো আর সবকিছু শেখা সম্ভব না। সম্ভব একবারে সবকিছু শেখা? আচ্ছা আমরা এখানে এখন ডিফারেন্স, এখন আমি ইনস্কেপটাকে কেটে দিচ্ছি। ঠিক আছে, এখন ব্যাচ রেন্ডারে বিভিন্ন প্রবলেম আসে, সেটা হচ্ছে এই যে দেখেন আপনার আমরা সিন যেগুলো ক্রিয়েট করছি, এটা সিন ভালো আসছে, হ্যাঁ, কিন্তু একটু পিছনের দিকে জুম বেশি হয়েছে। দেন এটা দেখেন সাইডের দিকে চলে গেছে, গ্যাপটা বাইরের দিকে চলে গেছে। দেন এটা দেখেন, এই যে দেখেন এই কর্নারটা বাইরের দিকে চলে গেছে। তো এই জন্য ব্যাচ রেন্ডারটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো এখন আমরা যেটা ম্যানুয়ালি করছিলাম, প্রথমত হচ্ছে বেসিক যেটা আছে, বেসিক 1 এক নাম্বারটা, এটা তো কিছুই করিনি। এটা একটা দেখেন এখানে কোনো সিনের কোনো প্রবলেম হয়েছে, আমরা যা সিন ক্রিয়েট করছিলাম তাই কিন্তু আসছে। সিন 2 তে দেখেন, এই যে দেখেন এটার মধ্যে দেখেন আমরা একটু সেটিং করছিলাম বিধায় আমাদের দেখেন এইটার থেকে এটার ডিফারেন্সটা কত, ওটা আমাদের কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো আমরা যখন ম্যাটেরিয়াল নিয়ে আরো যখন কাজ করব, এর থেকে আরো বেটার কোয়ালিটি আমরা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো এখন সিন 2 এই দেখেন এটা হচ্ছে একটা আমরা কি করছি, সিন একটা হচ্ছে রেন্ডার করছি, এটা একটা রেন্ডার করছি। হ্যাঁ, এখন আপনার আপাতত আমরা তো এখন ফটোশপে তো আর রিটাচিং এখন যাচ্ছি না। এখন ধরে নেন আপনার এইটা আপনার এরকমই আপনি চাইলে কাজটা পোস্ট করতে পারেন, অথবা আমরা এখন ফটোশপে যাচ্ছি না, আমরা এখান থেকে দেখেন আমাদের এখানে এডিট নামে একটা অপশন রয়েছে। হ্যাঁ, এখান থেকে এডিটে যাবেন। আচ্ছা এডিটটা কোথায়, এই দেখেন এডিট, এডিটে যাওয়ার পর, হ্যাঁ এডিটে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে যাবেন। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর ব্রাইটনেসটা দেখেন বাড়াই দিলে আপনার কি হচ্ছে, জ্বলে যাচ্ছে। তো ব্রাইটনেসটা আপনি যদি চান একটু বাড়াই দিতে, ঠিক আছে, সামথিং বাড়াই দিতে বা কমাই দিতে, আপনার যদি এরকম ডার্ক আসে, গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় এরকম ডার্ক আসে, তো আপনি এখান থেকে ব্রাইটনেসটা আপাতত এইভাবে রাখতে পারেন। দেন হচ্ছে এক্সপোজটা যেটা আছে আপনার চোখের মধ্যে যেটা লাগে, হ্যাঁ আপনি এখান থেকে কমা বাড়া করতে পারেন। তো আপাতত আমি এটাকে এইভাবে রাখলাম। দেন হচ্ছে কন্ট্রাস্টটা যেটা আছে, কন্ট্রাস্টটা আপনি এখান থেকে আপাতত চেঞ্জ করে দেখতে পারেন। ঠিক আছে, দেন হচ্ছে পিএনজি, জেপিজি যেটা ইচ্ছা নিতে পারেন। ঠিক আছে, তো শ্যাডো এখান থেকে নিতে পারেন। হ্যাঁ, শ্যাডোটা আপনি এখান থেকে ভ্যানিশ করে দিতে পারেন। দেন হচ্ছে ভিগনেট যেটা আছে এটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। দেন স্যাচুরেশন যেটা আছে, হ্যাঁ স্যাচুরেশনটাও আপনি এখান থেকে চেঞ্জ করে দেখতে পারেন যে আপনার কি রকম দরকার। আমার স্যাচুরেশন দরকার নেই, আমি এরকম রাখলাম। দেখেন আমার কি একটু সামথিং হলেও চেঞ্জ আসছে। তো এখন আমি এটাকে কি করব, সেভ করে দিচ্ছি। হ্যাঁ, সেভ অ্যাজ কপি করে দিচ্ছি, কারণ দুইটা ডিফারেন্সটা আমরা এখন দেখবো। আচ্ছা এখান থেকে আমি এটাকে ডেস্কটপের মধ্যে এটা নাম দিচ্ছি কি 3 দিচ্ছি। ঠিক আছে, যেহেতু ডিফারেন্সটা আমরা দেখবো এখান থেকে সেভ করে দিচ্ছি। আচ্ছা এটা ডাউনলোডসে সেভ হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন এটা হচ্ছে আমরা একটু আমরা কি করলাম, ব্রাইটনেসটা একটু আমরা সেটিংটা করছিলাম। আর আরেকটা হচ্ছে আমাদের এখান থেকে কেটে দিচ্ছি 3 নাম্বারটা, এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, দেন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন দেখেন ডিফারেন্সটা দুইটার কিন্তু সামথিং হলেও কিন্তু ডিফারেন্স আসছে। এটা একটু দেখেন ব্রাইটনেস একটু হচ্ছে বেশি আসছে, এটা একটু ডার্ক আসছে। তো এইভাবে আমরা হচ্ছে ফটোশপের মাধ্যমে আমরা এটা রিটাচিং করে থাকি, কিন্তু আপাতত আপনারা এইভাবে করে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দেন। ক্লিয়ার কথা?